কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে মাইয়ার মারে লইয়া মার্কেট করণের লেগে গেছে, মাইয়ার মা আর মাইয়া মিল্লা মার্কেটে গেছে শপিং করার জন্য। তো গেছে পরে কইতে আছে মাইয়ার ফলার যে মাইয়ার যে নমুনা, এই ক্যাটস পয়রা রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, জিন্সের প্যান্ট পয়রা রাখছে, চুলগুলো ছুটু ছুটু। তখন দোকানদারে কইছে, মার্শাল্লাহ আপনার ছেলেটা তো দেখতে খুব সুন্দর। কইছে ছেলে না এটা মেয়ে। কয় ও তাইলে আপনি তার আব্বা, কয় না আমি তার মা। মা দেখকেও বুঝার উপায় নাই এটা যে মা, মাইয়া দেখেও বুঝায় না যায় না এটা যে মাইয়া, এটা দেখতে মনে হয় ফলার মতো। আজকে বাংলাদেশে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমরা আজকে বড় দুর্যোগ মুহূর্ত আমরা আজকে অতিক্রম করছি। আজকে রাস্তাঘাটে আপনার চাল চলনে এমন হয়ে গেছে, মানুষের যে মৌলিক যে পরিচয়গুলো ছিল এগুলো আজকে আমরা বদলে নিয়েছি। আজকে পুরুষ মহিলার ভেষ ধারণ করেছে, মহিলা পুরুষের ভেষ ধারণ করেছে। আর তাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা গল্প লাগানো হয়েছে, ঠিক কিনা? পরিকল্পিতভাবে এমনি এমনি আজকে পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে। আর সেই জায়গায় শিক্ষা ব্যবস্থায় কারিকুলামের ভিতরে সেইটা এনে পরিবর্তনকে উস্কে দেওয়া হয়েছে। এখন দেখা গেছে শরীফ থেকে শরীফা এই লাইন করা হয়েছে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, গোটা মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই প্রজনন ব্যবস্থা যে পরবর্তীতে বংশ করবে, ওই বংশের বাতি জ্বালাবে আর মানুষের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, এইটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আজকে মুসলমান সমাজে এই জিনিসগুলো চালু করে দেওয়ার মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সন্তান না নেওয়ার একটা প্রবণতা আজকে অশুভভাবে, বড় সূক্ষ্মভাবে আজকে চেষ্টা করে যাওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে চেষ্টা করতেছে। এখন যদি বাচ্চাগুলা ছেলেরা যদি মেয়ের ভাব ধরে, মেয়েরা যদি ছেলের ভাব ধরে, বিবাহ বহির্ভূত যদি সংসার চালাইতে শুরু করে আর বাচ্চাদেরকে যদি নিজেদের বোঝা মনে করে, তাইলে এই জাতি একদিন দেখা যাবে, একদিন আর প্রজনন ব্যবস্থা আর থাকবে না, সন্তান আসার যে ধারাবাহিকতা এটা আর থাকবে না। মানব সভ্যতা একদিন ধ্বংসের একেবারে চরম আস্থা করে নিপতিত হয়ে মানুষ একদিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সেই পায়তারা করার জন্য যত চেষ্টা, সকল চেষ্টা সর্বমহল থেকে আজকে পাকা পুক্ত ভাবে করা হয়ে গেছে, ঠিক কিনা? আপনি তো খবর রাখেন না, আপনি মনে করছেন গ্রামের মানুষ, আমরা এত দিন দুনিয়ার খবর রাখা লাভ নাই। ভাই খবরের দরকার আছে, খবরের দরকার আছে। এই বছর আপনি রোজার ঈদ গেল, অনেক পরিবারে যারা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা পড়ে, চারুকলা ইনস্টিটিউশনে যারা পড়ে, অনেক ছেলে মেয়ে এবার ঈদের সময় বাড়িতে আসে নাই। মায় ফোন দিছে, কি ব্যাপার তুই বাড়িতে আসবি না? কয় না 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 না, 11 তারিখ 12 তারিখে ঈদ গেছে না, এবার 12 তারিখে ঈদ, 14 তারিখে পহেলা এপ্রিল। 12 তারিখে ঈদ গেছে, 14 তারিখে পহেলা এপ্রিল, সুতরাং পহেলা 14 তারিখে পহেলা বৈশাখ, এপ্রিলের 14 তারিখ পহেলা বৈশাখ। এই জন্য 12 তারিখে ঈদে আসলে পহেলা বৈশাখের যে আয়োজন এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাইলে ওই কি বলে মঙ্গল শোভাযাত্রা, আপনার বাঘের মুখ লইয়া, ফেসার মুখ লইয়া, সিংহের মুখ লইয়া, সাপের আর বেজির খেলা লইয়া যেইভাবে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে, তার ফল এবার বাংলার মুসলমান পেয়ে গেছে। বছরে 2টা ঈদ, ঈদের সময় বাচ্চা কাচ্চা আসার কথা, ওরা আসে নাই। ওরা আপনার মঙ্গল শোভাযাত্রা করে, এই রোদের ভিতরে ঘুরে ঘুরে তারা মিছিল বার করে আবার মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? আপনি ফর্ত ফাড়াইছেন আর এটা দিকে মিছিল করতে আছে, এসো এসো হে বৈশাখ। আপনি কইলেও হইব, এটা না কইলে হইব, হুজুরি ডাইন জিততে। কত বড় চক্রান্ত, কত বড় ধ্বংস আমাদের জন্য যে অপেক্ষা করতেছে। আপনারা তো মনে করছেন যে এই দিন যাইতে আছে, রাত আইতে আছে, সকাল হইতে আছে, আবার বিকাল হইতে আছে, এমনি বুঝি আবার জীবন চলবে? না 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 না, এভাবে মানুষের জীবন চলতে পারে? মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর আগে জানতেন মানুষগুলোকে যদি সোনার মানুষ বানাতে হয় তাইলে যেই জিনিসটা লাগবে, কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা হাজাবের ভেতরে কোরআনুল কারীম আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানায় চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই মিলে মধুর সুরে মধুর আওয়াজে গলা ছেড়ে দিয়ে আবার চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, মুফতিয়ানে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীকে ডাকা হয়েছে, শুধু নবী এখানে উদ্দেশ্য না, কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে সবাইকে আল্লাহ এটার ভিতরে ইনক্লুড করে নিয়েছেন, এটার ভিতরে আওতাভুক্ত করে দিয়েছেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও বড়ুরা, যারা তোমরা এসেছো বরকইউনি উচ্চ বিদ্যালয় মাঠে তোমরা যারা হাজির হয়েছো, আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও বড়ুরা, 23 তারিখে রাতের বেলা তোমরা যারা মাহফিলে এসেছো, শুনো শুনো শুনো, আমরা যেন বলতেছি জি আল্লাহ বলেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। অন্তরে ভয় থাকবে কার? সবাই জুড়ে বলেন কার? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, মন্ত্রী, এমপি, গ্রামের সর্দার, ফিসাব। ডরাইবেন কারে? ফিসাবরে ডরাই লাভ নাই। এই যে নাগাইশের ফিসাব আইছে, আবার কতক্ষণ পরে যাইব গা। আর আপনি যদি ফিসাবরে ডরান, তাহলে দেখা যাবো 2 ঘন্টা ডরাইলে সারবো। 2 ঘন্টা পরে ফিসাব গেলে গা, মাহফিল যখন শেষ, আপনি বাড়ি সেটা কইবেন, হুজুররা কত কথায় কয়, বেরিটা দে বেড়া। হুজুরের কথা ওয়াজ, বিড়ির তোমার লোকে উঠতে আছে, ওয়াজ এখন শেষ। ঠিক কিনা কন? আল্লাহ কত সুন্দর করে কইছে, ও কাউকে ডরাইতে বলে, নবীকেও ভয় পাইতে বলে নাই, কোন পীর সাহেব কেনা, কোন মন্ত্রী এমপি না, কাউকে ভয় পাইতে বলে। আল্লাহ বলছেন তাকাল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারে ভয় পাইতে বলছে? আচ্ছা, আল্লাহর কথা কইলো কি লিগা? আব্বার কথা কইলো না, আম্মার কথা কইলো না, পীর সাহেবের কথা কইলো না, চেয়ারম্যান সাহেবের কথা কইলো না, হেডমাস্টার স্যারের কথা বললো না, তারপরে মন্ত্রী এমপি কারো কথা বললো না, র্যাব গোয়েন্দা কারো কথা বললো না, বললো ভয় পাবা আল্লাহরে। এটা কারণটা কি? আমি গবেষণা করে দেখেছি, এটার কারণ হলো অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু এটা আপনারা বুঝবেন। কারণটা হলো, আপনার আব্বা সবসময় কি আপনার কাছে থাকে? মাঝে মাঝে দূরে যায় নাকি যায় না? আপনার আম্মার কাছে কি আপনি সবসময় থাকেন, নাকি চাকরি করতেন আম্মারে বড় কইয়ানি হালাইয়া আপনি চিটাগাং যান নাকি যান না? তাইলে আপনি সব সময় মায়ের কাছে থাকেন না, সব সময় বাবার কাছে থাকেন না, পীর সাহেবের কাছে সব সময় থাকেন না। পীর সাহেবরে ডরাইলে পাহারা দিয়ে দিয়ে ডরান যায়। 2 ঘন্টা 3 ঘন্টা পীর সাহেবের সামনে যখন থাকবেন, তখন ডরাইলে সারে, এরপরে সময় ডরাইলে ডরাইবেন, না ডরাইলে নাই। এখনো কারবার শেষ। তবে বাংলাদেশে যেই কথা আছে, পীর সাহেব শুধু সামনে দেখে না, ও তুমি বাইক বইয়া বইয়া কি করো, হেইটাও দেখে। এইরকম চিন্তা বাংলাদেশের মানুষের ভিতরে আছে নাকি নাই? ফিরসাবের এমন ক্ষমতা, তুমি বাইক বইয়া বইয়া কি করো, তুমি ফানির নিচে ডুব দিয়ে কিটা করো, ফিরসাবের যেই ক্ষমতা এটাও দেখে। এইরকম চিন্তা যদি কেউ করে, মানুষটা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই ক্ষমতা শুধুমাত্র কার? এই ক্ষমতা আল্লাহ আর কাউকে দেন নাই, আর কাউকে দেন নাই, আল্লাহ নিজের জন্য সংরক্ষিত করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ যদি আলাদা করে কাউকে কিছু দেয়, এটা হলো অন্য কথা। আল্লাহ আপনারে দিলেও পারে, আমারে দিলেও পারে, একজন রিক্সাওয়ালারও দিলে পারে। আল্লাহ যদি মনে করে যে দেবে, এটা হলো আল্লাহর ফায়সালা। কিন্তু সঠিক ফায়সালা হলো, আল্লাহ ছাড়া সব জায়গায় সব সময় সব সময়ের জন্য দেখেন আর একজনও নাই, যিনি দেখেন তিনি কে? এখন আল্লাহ এই জন্য বলছেন, তুমি কাউকে ডরাইয়া লাভ নাই, কারো সামনে থাকো, কারো পেছনে যাও, কিন্তু একজনকে ডরাইবা, যিনি সব জায়গায় সব সময় আধারে আলোতে, শুকনায় পানির নিচে, দরজা বন্ধ করলেও এবং অন্ধকার রাতেও যিনি সব জায়গায় দেখেন, তিনি কে? আপনারে কইছে ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। এই আল্লাহরে ডরানোর কারণে লাভটা হইছে কি? যেহেতু সবাই মিললে আমরা স্বীকার করছি সব জায়গায় আল্লাহ থাকে, আর সব সময় সব জায়গায় আপনি যদি আল্লাহকে ভয় পাইয়া চলেন, তাইলে আপনার দ্বারা কখনো মায়ের উপরে অত্যাচার করা, মায়ের দিকে চোখ বড় বড় কথা তাকানো, বাবার গায়ে হাত উঠানো, তারপরে লাইল ঠেলতে ঠেলতে আরেকবার জমিনে যাওয়া, ওজনে কম দেওয়া, তারপরে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করন, রোডের বদলি বাস দেওয়া, এটা কোনোভাবে সম্ভব হবে না। জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না।
ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ হলুদ লাইটটা বন্ধ করে দাও। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছেড়ো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছেড়ো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه، قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں. بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامٍ مصطفى ما جاء إلا رحمة لل. اللهم صل وسلم وبارك عليه، لا إله إلا الله. لا إله، 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বড় কয়নি হাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, উষ্ণতা যখন চরম রূপ ধারণ করেছে, এ প্রচন্ড গরমের মাঝে, তীব্র দাবদাহের মাঝে স্বাভাবিকভাবে মানুষ যখন একটু স্বস্তি চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের টুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলে জনাব সভাপতি ৮ নং শাকপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক মুন্সি, প্রধান অতিথি কুমিল্লা ৮ বরুড়ার মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব AZM শফিউদ্দিন শামীম, বিশেষ অতিথি জনাব ANM বাইনুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরুড়া, ওয়াইজিনে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামাই কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো মনে করেছিলাম যে লোকজন হয় কি হয় না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, মাইকটা একটু কমাও, আল্লাহর খাস মেহেরবানি আপনি অনেক লোক হাজির হয়ে গেছেন। আরেকটু কমাও। যারা ওয়ালের পার্শ্বে বসে আছে, তো এখানে তো গরম আরো বেশি, এই মাঝের আইসা দেখেন একটু আরাম আছে, আসে এই ওয়ালের কাছে একটু দূরে, ওই যে ওইখানে উনি হুইল চেয়ার নিয়ে আসতে পারেন, এটা ঠিক আছে, তো ওনার পার্শ্বে যারা বসছেন ওনাদের সমস্যা কি, একটু সামনে চলে আসেন, এই পাতলা পাতলা হয়েই বসেন। আমি ঘন ঘন কাউকে বসতে বলবো না, আপনারা প্রয়োজনে শুয়ে যেতে পারবেন কোনো সময়। আপনি যে আইসেন যে এটাই তো বেশি, এই জন্য তো মানুষ আওয়ানের কথা। হ্যাঁ, সভা চেয়ারম্যান সাহেব আইলো না, সভাপতি দেওয়ানে নাই, উপায় নাই, এই জন্য চেয়ারম্যান সাহেব আসছে আর কি। দেখছে যে সভাপতি না যাই কেমনে, প্রচন্ড গরম, তো এই গরমে স্বাভাবিকভাবে মানুষের কষ্ট হচ্ছে। তা আপনারা যারা দূরে বসে আছেন একটু আগাইয়া বইতেন কইতাম আর কি। না মনে হয় বুঝাইয়া কইতাম পারছি না। হ্যাঁ, বুঝতে পারছেন, আসতেছে, আসা আসা আছে, অনেক এলাকায় আছে, 2-8 জায়গায় যাইতে আধা ঘন্টার মতো টাইম লাগে, এরকম আছে অনেক। আমি অনেক জায়গায় এরকম দেখছি। তার আরো বোধহয় সমস্যা। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, লোকজন একবারে ঘন হয়ে বসার দরকার নাই, আবার এই মাথায় একজন ওই মাথায় একজন, এটাও দরকার নেই। আমরা একটা মিল মতো বসবো ইনশাআল্লাহ। আমি তো আর দূরের মানুষ না, আমি আপনাদের ঘরেরই মানুষ। আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, কারো উত্তরে কারো দক্ষিণেই যায় আর কি। আমরা একটু উত্তরে পড়ছি কুমিল্লা থেকে, আপনার কুমিল্লা থেকে একটু দক্ষিণে পড়ছেন, কিন্তু মিলে ঝিলে কুমিল্লাই আমরা ইনশাআল্লাহ। তো আমি যখন যেটা বলতে বলি
একটা আওয়াজ করে জবাব দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ, আর আওয়াজ নাই? বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমরা যখন বলবো সবাই মিলে বলবো, দুই একবার না বারবার? এটাও তো সবাই কয় না। দুই একজন না, সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই যে আমরা এখানে আসলাম, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। যদি আল্লাহ কবুল না করতেন তাইলে আমরা আসতে পারতাম না। এটা একটা সুনসিব। মানুষের কাছে এই মাহফিলের খবর গেছে, কিন্তু সবার আসার তৌফিক হয় নাই, সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সুতরাং বুঝা গেল, আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তিনের কথা বলার, কথা শোনার জন্য, তাহলে বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণ চান। ঠিক আছে তো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণ চান বলেই আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। কিছু বিষয় আসছে আর কি, যেগুলা শুনতে চায় মানুষ। ওকে, ফাইন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। উনি আমাদেরকে টেনে টেনে হাজির করে নিয়েছেন। সুযোগ দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা না দিলে আমরা ইচ্ছে করলেও আসতে পারতাম। আল্লাহ আমাদেরকে কবুল করে দিয়েছেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে। দ্বীনের সঠিক বুঝ পাওয়া, এটা অনেক সুনসিবের ব্যাপার। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আপনি মুসলমান, তার আব্বা আম্মা শখ করে মুসলমানের নাম রেখেছে, তার আব্বাও মুসলমান, আম্মাও মুসলমান, পাসপোর্টের ভিতরে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম, এবং সে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দেয়। কিন্তু আফসোস কি জানেন? ইসলামের সঠিক বুঝ তার নসিবে হয় নাই, ইসলামের সঠিক বুঝ সে পায় নাই। যেমন একটা মানুষের সন্তান যদি থাকে, সবগুলা সন্তান মা বাবার মন মতো হয় না। কিছু সন্তান বেতাসির হয়, কিছু সন্তান আছে আপনার দেখা যায় যে মা বাবার অবাধ্য সন্তান হয়, কিছু সন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর কিছু সন্তানের কারণে মা বাবার ইজ্জতের বেজ্জুতি হয়, ঘাটতি হয়, মা বাবা লজ্জা পাওয়া লাগে, সমাজের কাছে তার মাথা হেট হয়ে যায়। তাইলে সন্তান আছে দুনিয়াতে দুই রকম। কয় রকম? সবাই কথা বলতে হবে। মঞ্চ যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইছে এটাই তো বেশি। হ্যাঁ, কয় রকম? আপনারা বলবেন না? তারা আমরা তো অনেক জায়গায় ওয়াজ করি, আমরা আর কি কমু। কইয়েন, একটু কইয়েন। হ্যাঁ, সন্তান কয় রকম? একদল সন্তান হলো সুসন্তান, আরেক দল সন্তান হলো কুসন্তান। সুসন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয়, মানুষের কাছে ইজ্জত বাড়ে, এন্তেকালের পরে কবরের ভিতরে সন্তানটা নাজাতের উসিলা। আর কিছু সন্তানের কারণে সমাজে বেজ্জুতি হওয়া লাগে, লজ্জা পাওয়া লাগে, এবং এই সন্তান জাহান্নামের কারণ হয়। এরকম আছে নাকি নাই? মনে করেন একজন মানুষের নাম, মনে করেন আব্দুল করিম। আচ্ছা, আপনার নামই বলেন, আপনার নাম কি? শফিউল্লাহ ভাই, এই হেডমাস্টার ছিলেন, এখনো আছেন? আচ্ছা, আপনার ছেলে কয়জন? ও মাশাআল্লাহ। এখানে না, গালিমপুর। স্যারের বাচ্চাটা ছেলে কয়জন? একজন। আল্লাহ বাঁচাইছে, দুইজন হইছে না? তো দুইজন হইলে কথা। আপনি চেয়ারম্যান সাহেবের বাচ্চা কাচ্চা কয়জন? এই তো মাশাআল্লাহ, পাইয়ে গেছি। আমার দুই ছেলে দরকার ছিল। চেয়ারম্যান সাহেবের নাম হইল আব্দুল খালেক। দুই ছেলে, দুই ছেলের নাম বলেন। মাশাআল্লাহ, মেহেদি আর রাকিব। আমরা সবটা কোয়ার দরকার নেই। তো ওনার যে দুইটা সন্তান, চেয়ারম্যান সাহেব তার সারা জীবন দুনিয়াতে থাকবেন না। মেহেদি আর রাকিব, ওনার মেয়ে নাই। আমার ওই অবস্থা, আমারও দুই ছেলে মাশাআল্লাহ। আপনার আমি একরকম। হ্যাঁ, পরে কুলাকুলি করেন। হ্যাঁ, মারহাবা বলেন। তাইলে চেয়ারম্যান সাহেবের দুই ছেলে মেহেদি আর রাকিব। মনে করেন, উদাহরণ, এটা একেবারে বাস্তবতা না, বুঝার জন্য বলতেছি। আমাদের চেয়ারম্যান সাহেবের দুই ছেলে মেহেদি আর রাকিব। জি, ও আপনার আপন দুই ভাই না? ও মাশাআল্লাহ, এটা আমার জানা ছিল না। যাই হোক, ভালো হয়েছে।
তো মেহেদি আর রাকিব চেয়ারম্যান সাহেবের দুই ছেলে। এখন এক ছেলে চেয়ারম্যান সাহেবের খুব ভালো, মনে করেন বড়টা মেহেদি খুব ভালো, ও আল্লাহর খাসমায় ভালোভাবে লেখাপড়া করছে। চেয়ারম্যান সাহেব মনে করেন এন্তেকাল করলো। ওই মেহেদি পাঁচকানি জমিন আরো কিনছে 1 বছর 1.5 বছরের মাথায়, মাস্টারি করে, নিজের বউও মাস্টারি করে, অনেক টাকা পয়সা কামাই করে বুদ্ধি শুদ্ধি করে ঠান্ডা মাথায় চইলা সে মাস্টারি করে। আবার সে গাভীও একটা ফালে, তার বউয়ে আবার দেশি মুরগাও ফালে, হাঁস ফালে, ডিম বেচে, ওই গাভীর দুধ বেচে। আস্তে আস্তে সংসারটারে আগাইতে আগাইতে চেয়ারম্যান সাহেব যেই জমিন দিয়ে গেছিল, মনে করেন 20 কানি, মেহেদি ভাগে পাইছে 10 কানি। 1 বছরের মাথায় সে কিনছে আরো 5 কানি, এখন তার জমি রয়েছে 15 কানি। আর রাকিব সে মনে করেন একটু খারাপ, বখাটে, বাপ মারা গেছে, তে জমিন টমিন বেচা টেচা খায়। তে এই জমিন বেচতে বেচতে বছর খানেকের মাথায় 10 কানি জমিন বেচা শেষ। তখন বড় ভাইয়ের মেহেদিরে ধরছে যে যেমন হোক আপনি আমার ভিডারা কিনা রাখা দেন, আমার অনেক ঋণ টিন হয়ে গেছে। এখন সবাই মিলে চায়ের স্টলে বইয়া বইয়া কয় যে আমরা চেয়ারম্যান সাহেবের 2টা পোলা, মাশাআল্লাহ বড় একটা লক্ষ্মী শোনা হয়েছে, বাপের ইজ্জত রাখছে, 1 বছরের মাথায় 10 কানির লোক আরো 5 কানি মিলাইছে, মাশাআল্লাহ কত ভালো ছেলে, লক্ষ্মী শোনা ছেলে, একটা সুফুত হইছে। তো আলাদা করতেন না কি ফুত, সুফুত। ওই মেহেদিরে সবাই মিল্লা প্রশংসা করে, তে চেয়ারম্যানের নাম রাখবো, তে মাশাআল্লাহ আমরা সবাই মিল্লা তারে আবার চেয়ারম্যানের দান করান যায় কিনা তার জায়গাটা, এই প্ল্যান পরিকল্পনা চলতে আছে। আর রাকিব যেটা তে হইছে জায়গা জমি নষ্ট করছে, তার বউ যেটা বিয়া করাইছে এইটাও বাদাইল্লা করছে, এটাও ফার্মের মুরগা ছাড়া ভাত খাইতে পারে না, উদাহরণ আর কি। তো এইটা এই কয়েকদিনের ভিতরে খেতে বেচছে চেয়ারম্যান সাহেব একেবারে, চেয়ারম্যান তো নাই, চেয়ারম্যানের মুখের ভিতরে কলঙ্ক, সবাই দূর দূর সাই সাই করে কয় বড়টা একটা সুফুত হইছে, ছোটটা একটা কুফুত হইছে। এখন সন্তান হয়ে গেছে 2 রকম। মুসলমান মনে রাখবা, আমরা যারা এই সমাজের ভিতরে মানুষ আছি, আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা হইলাম নবীর ওয়ারিস। আমরা নবীর কি? তো চেয়ারম্যান সাহেবের ওয়ারিস হিসাবে মেহেদি আর রাকিবে যেমন 10 কানি করে খেত পাইছে, তো নবীজির ওয়ারিস হিসাবে নবীজি কিছু জমি জমা রেখে গেছিল, এটি আমরা আলেম ওলামারা ভাগ করে পাইছি। বিষয়টা কি এরকম না? আমরা আল নবীজি জমি জমা রাইখা যায় না, টাকা পয়সা রাইখা যায় না, এগুলা ভাগ করে আমরা পাই নাই। নবীজি আলেম রেখে গেছে, দিন ইসলাম রেখে গেছে, এইটার আমরা ভাগে পাইছি। এখন ওই চেয়ারম্যান সাহেবের ছেলে মেহেদি বাড়ানোর কারণে জমিন তারে কইছে সুফুত, আর রকিবে এই বেচেটে চালাবার কারণে তারে কয় কুফুত। ঠিক এই বাংলাদেশেও আলেম ওলামা যারা নবীর ওয়ারিস, এই তাদের ভিতরে 2 রকমের আছে, একটা হইলো সু আর একটা হইলো কু। এক তারা জীবন বাজি রেখা মেহনত কইরা কষ্ট কইরা নবীর ইসলাম দ্বারা আজ্ঞাই দিছে, আরেক তারা এই নবীর ইসলাম দ্বারে ওই চেয়ারম্যানের ফুতে যেমন নাম বেচা বেচা খাইছে, এই নবীর নাম বেচা সুরত লইছে মুসলমানের, সিরত লইছে কাফের বেদিনের, লইয়া সেটা এই আলেম কালাম লইয়া টুফি মাথা দিয়া পাঞ্জাবি গাও দিয়া ওই চেয়ারম্যানের রাকিবে যেমন কুফুত কই হইছিল উদাহরণ, ঠিক এমনি ভাবে আলেম ওলামার ভিতরে বাংলাদেশে একদল সুয়ারিস আছে আর একদল কুয়ারিস আছে, ঠিক কিনা বলেন? এক তারা নবীর ইসলাম দ্বারা আজ্ঞাই নিছে, আর এক তারা বেচা বেচা খাইছে, তে টুপি মাথা দিয়া পাঞ্জাবি গাও দিয়া সুরমা তোর কাজল দিয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হাতকুয়া। আছে নাকি নাই? আছে নাকি নাই? ওয়ারিস তো 2জনে, চেয়ারম্যানের ফুট তো 2জনে, কিন্তু দুনুরা তো নাম করতে পারছে না। ওই নবীর ওয়ারিস তো ওলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, কিন্তু ওয়ারিস হইলে লাভ হইব কি? সু আবার কু, এই 2 জাতের আছে। তখন এই 2 জাতের এক তারা গিয়ে ইসলাম দ্বারা বেচা বেচা খাইছে, আরেক তারা ইসলাম দ্বারা আজ্ঞাইয়া আজ্ঞাইয়া নিছে, তারা জীবন বাজি রাখছে, মামলা হইছে, হামলা হইছে, জেল জুলুম নির্যাতন হইছে, তাদের উপরে টিটকারি আসছে, মস্কার আসছে, তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে দিন মানতে গিয়ে আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তারা যারা পাঞ্জাবি লইছে, টুফি লইছে, সুরমা তোর কাজল লইছে, কিন্তু ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে, তারা কি সু না কু? তারা হইল কুয়ারিস। তারা কি কু? তারা কি কু? তারা কুয়ারিস। এইরকম এই দিনকে যারা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে ফিডা লইছে, জীবনটা ফানি করছে, যারা সব কিছু মাইনা নিছে,
কিন্তু ইসলামের উপরে আঘাত এটা আমরা মানতে রাজি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমরা এই জায়গায় আছি, আমরা নবীর কি কুয়ারিশ না সুয়ারিশ? সুয়ারিশ। এটা নমুনা দিয়া না। পাঞ্জাব টুপি, এটা তো ফার্স্ট ইয়ার পাইলেও কিরণ যা ফার্স্ট ইয়ারও টুপি আছে। আমি দেখছিলাম ফাতলা কি দিয়া জানি বানাইছে মশারির মতো। এটা ফার্স্টে এটারও বেচা হয় বেশি, এটা আরাম বাতাস বুতাস ডুহে। ফার্স্টে 10 হলে টুপি পাওয়া যায়। লম্বা পাঞ্জাবি, আপনি যে বাইকটা পাঞ্জাবিটার লগে আরো আধা গজ কাপড় বাড়াই দিলে লম্বা পাঞ্জাবি বানাইলে যায়। তো টুপি মাথার দেওয়া এটা তো কঠিন কিছু না। লম্বা পাঞ্জাবি মাথার গায়ে দেওয়া এইটাও এইটাও কঠিন কিছু না। টুপি একটা ফার্স্ট টেহা দিয়া 10 টেহা দিয়া কিনন যায়। পাঞ্জাবিটা ইচ্ছা করলে কুদুর কাপড় জোড়া লাগাইয়া লম্বা বানান যায়। ইচ্ছা করলেই না কামাইলে তো দাড়ি থাহে আর পয়সা থাহে, পয়সা খরচ হয় না, বরং পয়সা আরো বাড়ছে। ঠিক কিনা কর? সুতরাং এই সুরত এক জিনিস, সিরত আরেক জিনিস। নমুনা ধারণ করা সহজ, কিন্তু চরিত্র অর্জন করা বড় কঠিন। ঠিক কিনা বলে? নবীর ওয়ারিস যারা হারে ১,৫০০ বছর আগে নবী যখন দিনের খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসেও না। ইচ্ছে করলেও আবার কয়েকদিন পরে চলে আসবো। আমার আন্তরিকতা থাকলো, সময় আমাকে আসতে দেয় না, নানান জায়গায় প্রোগ্রাম দেওয়া আছে, এই জন্য ইচ্ছে করলেও আমি আসতে পারবো। সুতরাং কোনো ঘড়ির দিকে সাউন্ড টাউন্ড নাই, ওয়াজ চলতে থাকবো। যতক্ষণ আমরা বেহুশ হইয়া কেউ না ফুটে যাই, এখন পর্যন্ত ওয়াজ চলতে থাকবো। হুদুদি বাজ্ঞা কি তোমরা করো গরমের ভিতরে লোক ঘুমান আইডে বেলা মাঠো বইয়ে বইয়ে ওয়াজ শুনে এডে বেলা ইনশাআল্লাহ। আর আপনারা শুনেন, অন্যান্য মাহফিলে তো পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া রাখুন লাগে। কেউ যদি গরমের কারণে পাঞ্জাবি খুলে লাইতেন চান, কোনো আপত্তি নাই, পাঞ্জাবি খুললেও বেতন পাবেন। না না, সমস্যা নাই, এটা আমি কইয়া দেওয়া দরকার আছে না। আপনারা পাঞ্জাবি গাও দিয়ে রাখুন লাগবে এমন কোনো কথা না। কারো যদি বেশি গরম লাগে টুপি খুললা বইতেন পারবেন, পাঞ্জাবি এই খুললা আপনারা আরাম কইরা ইনশাল্লাহ বইয়া বইয়া ওয়াজ শুনবেন। কোনো গড়ি টড়ি সাউন্ড নাই, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারেন। কোনো সমস্যা আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ১,৫০০ বছর আগে নবীজি যখন আইছে, আইয়া সেটা যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হয়েছে দুই ভাগ। কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল আল্লাহর অপ্রিয় বান্দা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। ঠিক কিনা বলে? এখন একদল হলো আল্লাহওয়ালা, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। এই মানুষগুলো হচ্ছে জান্নাতি বান্দা। এখন ওই জমানায় কিন্তু ছিল, আবু জেহেল কিন্তু আলগা আইছে না। যেই জমানায় আবু বকর ছিল, ওই জমানায় আবু জেহেলও ছিল। যেই জমানায় উমর ছিল, এই জমানায় আবুল আহাবও ছিল। যেই জমানায় ওসমান ছিল, এই জমানায় ওতবাও ছিল। যেই জমানায় আলী ছিল, এই জন্য সাইবাও ছিল। কিন্তু একজন হয়ে গেছে আবু বকর, আল্লাহর মাকবুল বান্দা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল হয়ে গেল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এটা আবার কেমন মানুষ? আল্লাহকে আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারও তো কিছু বুঝ আছে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলে? ওরাই হলো আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা। আজকে আমরা দুই দল মানুষের কথা শুনবো, কারা আল্লাহওয়ালা, কারা শয়তানওয়ালা। আমি দুই দলের কথা বলবো, আপনি মিলেই লইবেন। আপনি ওই যে শয়তানওয়ালার নমুনা কিরকম, যদি দেখেন যে আপনার লোকে তার মিলে, তা আপনিও বুঝবেন আপনি শয়তানওয়ালা। আর যদি দেখেন আল্লাহওয়ালার লোকে আপনার এই গুণ কীর্তন, আপনার জীবন বিল্লা যায়, তাহলে আপনি আল্লাহওয়ালা। আমি কারো নাম ধরে কাউকে বলবো না যে আপনি শয়তানওয়ালা, আপনারটা আপনি মিলাইবেন। আমি শয়তানওয়ালার লক্ষণ বইলা যাব, আল্লাহওয়ালার লক্ষণ বইলা যাব, এরপরে আপনারটা আপনি মিলাইবেন। আল্লাহওয়ালা শয়তানওয়ালা এটা কেউ রায় দেওয়ার দরকার নাই, আপনারটা আপনি নিজে নিজে চিন্তা করবেন, আমি কি শয়তানওয়ালা নাকি আমি আল্লাহওয়ালা। দুই দলের গুণ কীর্তন কোরআন শরীফের ভিতরে আছে, দুই দলের কথাই কোরআন শরীফের ভিতরে আছে। আমরা আজকে যেহেতু আল্লাহওয়ালা হতে চাই, চাই নাকি চাই না? কথা বলে, আল্লাহওয়ালা হতে চাই নাকি চাই না? তাহলে আল্লাহওয়ালা হতে চাইলে আল্লাহওয়ালা হইতে গিয়া কি করা লাগে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহওয়ালা, এই যে ভাই, এই এই যে গেঞ্জে কই যাইতে আছে? কে আই আপনি যাইতে আছেন? আপনি ঠিক কোন আই মানে গিয়ে আইবে বইয়ালাম না বল। আরে কতক্ষণ ওয়াজ, আই আই দেখবেন ওয়াজ নাই তো লাভ কি? কষ্ট করে আইসেনে যখন বইয়ালাম, হ্যাঁ
মার হাবা কর, উঠাউটি করেন না। মাহফিলের ভিতরে উঠাউটি এটা আমি পছন্দ করি না। এটা ঠিক আছে, ছেলেটা বসাই দাও, বসা। আমিন কর, জুড়ে কর। তাইলে আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই বলেন শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, চাই না? আমরা আল্লাহওয়ালাই যদি না হব তাহলে আমাদের উপায় কি? যেই বেড়ায় মাছ বেছে তারে কয় মাছওয়ালা, যে বেড়া আইসক্রিম বেছে তারে কয় আইসক্রিমওয়ালা। তারপরে আমরা যেহেতু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ লইয়া আমরা কারবার, এই জন্য আমরা আল্লাহওয়ালা। ঠিক কিনা কর? মাছ বেচার কারণে যদি মাছওয়ালা কয়, আইসক্রিম বেচার কারণে যদি আইসক্রিমওয়ালা কয়, তো আমরা আল্লাহর লগে যেহেতু সম্পর্ক, তাইলে আমরা যেই দিন সবাই মিলে বলবে মানুষটা আল্লাহওয়ালা, তাইলে আমার জীবন সার্থক, আমার জীবন সুন্দর, আমার জীবন কাজে লেগে গেছে। ঠিক কিনা বলা? আর মানুষ যখন আল্লাহওয়ালা বলবে তখন আমরা প্রকৃত অর্থেই ইনশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। আল্লাহ যেন আমার একটা জিন্দেগি দান করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনুন, আল্লাহওয়ালা না শয়তানওয়ালা মানুষটাকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কতগুলা গুণ বর্ণনা করেছেন। মানুষগুলোর মাঝে তুমি যখন দেখবো ওই কোরআনের গুণগুলা বিদ্যমান, তখন মানুষটা হয়ে যায় আল্লাহওয়ালা। আর এই গুণগুলা যখন না থাকবে তখনই মানুষটা শয়তানওয়ালা। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আছে দুই রকম। একদলকে আল্লাহ বানিয়েছেন পুরুষ, আরেক দলকে বানিয়েছেন মহিলা। তো মহিলার ভিতরে যেই চিহ্নগুলা আছে, যেহেতু এটারে মহিলা কয়, যেই চিহ্নগুলা অপর দিকের মানুষগুলার মাঝে নাই, তাইলে বোঝা গেল সে মহিলা না সেই পুরুষ। ঠিক কিনা? মহিলাদের যে চিহ্নগুলো আছে, তো যার ভিতরে এটি নাই সেও তো পুরুষ। পুরুষের তো আলগা চিহ্নটার দরকার নাই। যাতে আছে দুইটা, বেড়াই তার বেডিয়ে। তো বেডিয়েতের চিহ্নটি যদি আমরা আলগা করে নিতাম পারি যে বেডিয়েত কারে কয়, তো এটি বেডিয়েত যে না, তে তো বেড়ায়। কথা বুঝেন নাই আপনারা? যে মহিলা না সেই তো পুরুষ, যে বেডিয়েত না সেই তো বেড়ায়। যেমন একজন মহিলা আপনি দেখলে কোনোদিন কোন মহিলার গায়ের ভিতরে লেখা থাকে না যে এটা মহিলা। এটা কারো গায়ের ভিতরে, পিঠের ভিতরে, সামনে দিয়া কারো লেখা থাকে না, কিন্তু দেখলেই বোঝা যায়। যখন আপনি দেখবেন নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিবেন না ভুল তিনি নারী যে থাকে ভিতরবার। ঠিক আছে না কথা? এখন এই চিহ্নগুলা যদি বেড়াইতের ভিতরে আইয়া পড়ে, এই নাকেও, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, যদি এইরকম কোন পুরুষ আপনি দেখেন, তো ফিসে দিয়া তো আপনি ভাবি মনে করতেই পারেন এটা যে ভাই সাহেব না, এটা যে ভাবিয়ে, এটা তো আপনি চিন্তা করার কোনো দরকার। কারণ সবসময় তো আপনি দেখতেছেন, আপনি ঘুমাইলেও আল্লাহ দেখেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন আল্লাহ, তিনি ঝুরায়ও না, তিনি ঘুমায়ও না। আপনি না ঘুমাই যান, আল্লাহ তো ঘুমান না। আপনি রাতের আধার বেলা, রাতের আধারে আপনি যদি আকাম কুকাম করেন, কেউ দেখে না, আপনারে কেউ ধরতে পারে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? এই বিশ্বাস যার যত গভীর হবে, যার যত পুক্ত হবে, সে তত আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলেন? বিশ্বাস আমাদের নাই। আমরা যদি চিন্তা করতাম যে আল্লাহ সব জায়গায় দেখে, তাহলে সারাটা দিন মসজিদের সামনে চায়ের স্টলে বইয়া বইয়া আড্ডা মারতে আছে। যাই মাত্র আজান দিছে আস্তে করে উঠতে যেতেছে। ইমাম সাহেব এটা কই কি আপনি সারাদিন বইয়া রইলে আজান দিচ্ছেন, আমার কাপড় আজান কাপড় বালানা। তো কাপড় বালানা খারাস, তুই এই কাপড় লইয়া বইয়া রইছিস, কিন্তু ডুব দিলে দুইটা দিয়ে আনার ভিতরে। ঠিক কিনা কর? তোর যদি গোসলের কাম লাগে, তুই এই খারাপ কাপড় লই আসতে, এই বইয়া রইছিস কিন্তু মসজিদের সামনে, তুই আজান দিলে এই কাপড় বালানার লেগে যেই কাপড় লইয়া চলে যাওয়া লাগে, এই কাপড় গায়ে দিয়া, এই কাপড় পইরা সারাদিন থাকার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আর ভিতরে আল্লাহর ভয় নাই। তাই যদি চিন্তা করতো যে আমি যদি এখন, আরে চায়ের কি দরকার লাগবে গরমের ভিতরে, এটা বন্ধ করেন। চেয়ারম্যান সাহেব দিচ্ছেন, হেড স্যার পর্যন্ত এটা নিয়েন না, এখন শেষ করে না। আর হাবা বলেন, এই চা দিলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করে শুনেন, নড়াচড়া করেন না, লোকজন কষ্ট করে আসছে। আমরা সবাই মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তাহলে আমরা ভয় পাবো কারে? আবার বলেন কারে? আল্লাহরে ভয় পাইলে কি হবে? আপনি জানেন যে সব জায়গায় আল্লাহ থাকেন, দেখেন, জানেন। এই জন্য আল্লাহ কারো কথা বলে নাই, শুধু আল্লাহর কথাই বলছে। একটা মানুষ যখন 24 ঘন্টা তার চিন্তা চেতনায় মিশে যায় যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যা বলি আল্লাহ শুনতেছেন, আমি যা করি
আল্লাহ দেখতেছেন, আমি যা ভাবি আল্লাহ জানতেছেন, আমি অন্তরে কি চিন্তা করি এটাও আল্লাহ জানে, আমি কি বলতেছি এটাও আল্লাহ শুনে, আমি কি করি এটাও আল্লাহ দেখে। তিনটা চিন্তা যদি আপনার এসে যায়, আবার শুনেন, আমি যা ভাবি অন্তরে মনে মনে, আপনি যা চিন্তা করেন কেউ জানেন, আপনার লগে দিয়ে যে বই রয়েছে কেউ জানেন আপনি মনে মনে কি চিন্তা করতে আছেন, কিন্তু একজন জানেন, তিনি কে? আপনি যা করতেছেন মনে করেন কেউ দেখে না, অন্ধকার, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যা বলতেছেন মনে করেন কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি একটা গুনার কাজও করতে পারবেন, আপনি একটা গুনার কাজও করতে পারবেন, আপনি মনে মনেও গুনার চিন্তা করতে পারবেন না, কারণ মনে মনে চিন্তা করলেও তিনি জানে ফেলেন, তিনি কে? সেটা আপনি কি করবেন? কিচ্ছু করেন। মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য তোমাকে ডাক দিয়া বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, কখনোই তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আল্লাহ বললেন কোরআনুল কারীমে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল করছে কে? আল্লাহ। কথা কথা কে? আর সুদ হারাম করছে কে? এবার বলেন তাহলে সুদ চালু করছে কে? কথা বুঝেন নাই? সুদ হালাল, ব্যবসা হালাল করছে কে? করছে আল্লাহ। সুদ হারাম করছে কে? করছে আল্লাহ। তাহলে ব্যবসা হালাল করলো আল্লাহ, সুদের হারাম করলো আল্লাহ, তাহলে এই সুদটা চালু করলো কারা? এটা তো ডাইরেক্ট কইয়া দিচ্ছেন শয়তান, শয়তানের সুদ খায়, শয়তানের সুদ খায়। এই বরুড়া উপজেলায় যত মানুষ সুদ খায় সব শয়তানের বংশধর নাকি? হ্যাঁ না, আদমের বংশধর আমরা আমরা আর আমাদের বিশ্বাস দুর্বল বিশ্বাস, আমাদের চিন্তা দুর্বল চিন্তা, এই জন্য আমরা আল্লাহর দেওয়া বিধানকে পর্যন্ত বদলে ফেলেছি। সুদ হারাম। আপনার যদি এখন যদি আমি এই প্যান্ডেলটার ভিতরে আইনা বলি যে এটা কুকুরের গোশত, আমি নাগাই শরীফ সাহেব বলছি আপনি খাইতে পারবেন, কেউ খাবেন? যদি বলি শুয়োরের গোশত এটা, কেউ খাবেন? অথচ এই মুটটার ভিতরে যদি একটা ছাগল জব হয়, আর ছাগলটা যদি একেবারে দুর্বল, একেবারে কয়েকবার এটা বেডি ছাগল ছাগি, এটা কয়েকবার বাচ্চা দিতে 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 এখন চামড়া ভিতরে ঢুকে গেছে, আড্ডি বাড়ি হইয়া পড়ছে, এটা এমনি দৈরা আলগি দেওয়া যায় ফিডের কাছে দিয়ে ধরলে, এইরকম ছাগলটাও যদি এখন জব হয় তাইলে 1200-1300 টাকা, 800-900 টাকা কেজি এই ছাগলটা। আহা, না করলাম না আপনাকে? আপনি কি ওয়াজ শুনতেছেন? আপনার ওয়াজের দরকার নাই, আপনি যে চা খাওয়াইতে আছেন, কি করবে চা খাইয়ে? এটা কি নির্বাচন? তো চা খাওয়ালে সবাই খাওয়ান, আধা ঘন্টার লেগে হাফ এন আওয়ার দিয়ে দিই, তো তার মনে তো একটা দুঃখ, আরে স্টেজেও বইতাম পারলাম না, চাটাও খাইয়া দেখতাম পারলাম না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না, খেয়াল করে শুনে, আপনি যিনি চা খাওয়াচ্ছেন তারও তো ওয়াজ শোনা দরকার। আদিম কম, আমি যেটা বলছিলাম খুব খেয়াল করে শুনেন, কারণ এই মোরসারার ভিতরে যদি একটা ছাগল জব হয়, এটা 1200-1300 টাকা করে কেজি বেচা হইবে। হ্যাট স্যার আইয়া সেটা কি দাঁড়ে ছাগলের গুস্ত কি বেচা হয়ে গেছে? কাকু জি স্যার। তো আমারও তো নেওয়ানোর শখ আছে, আরেকবার অর্ধেক দিতে পারবো, কিন্তু আস্তা বাঘ সারের কফলও নাই। ছাগলটার গুস্ত এত দুর্বল, ছাগলটার গুস্তটা 1200-1300 টাকা কেজি বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া একটা কুত্তা ঘুরতে আছে, ফাঁসা ফুসা মাসাল্লাহ, গুছতে মুছতে এরকম ফাঁসা ঘুরে ঘুরে আটতে আছে, কেউ জব করবো দূরের কথা, ফিরাও আছে, ঠিক কিনা কর? কারণ কুত্তার গুস্ত কি হালাল না হারাম? আর ছাগলের গুস্ত নিয়ে কারাকারি, কারণ ছাগলের গুস্ত কি হারাম না হালাল? হালাল করে দিয়েছেন কে? তাইলে কুত্তার গুস্ত হারাম, শুয়োরের গুস্ত, কথা কয়টা দেখি, তাইলে কুত্তার গুস্ত হারাম, শুয়োরের গুস্ত হারাম। এই জন্য আমরা চিন্তাও কেউ করি না যে শুয়োরের গুস্ত খাবো, কুত্তার গুস্ত খাবো, এই চিন্তা আমাদের মাথায় আসে না। তাইলে কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, এই রকম হারাম আর আছে নাকি নাই? কুত্তার গুস্তের বেলা এরকম, শুয়োরের গুস্তের সময় এরকম, আর অন্যান্য হারাম যখন এটারে যে আরাম বানাইলেন, কারবারটা কি? কারবার কি? এবার বলেন, সুদ খাওয়া এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, তার চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম, ঠিক কিনা বলো? হুজুর এত টাকা ডাকি আল্লাহ রে, গজলে গজলে কয় তোমারে মাওলা এত ডাকি, তুমি কি শুনো না? কত গজল কইতে আছে, আমি কিন্তু আসলেও শুনে না। আপনি শুনবো কেমনে? আপনি যে মসজিদে গেছেন, এই মসজিদে যাওয়ার সময় যে লুঙ্গি পিনছেন, পাঞ্জাবি গাও দিছেন, টুপি মাথার দিছেন, এই লুঙ্গি পাঞ্জাবি টুপি সবগুলো সুদের টাকায় কিনা, ঠিক কিনা? খাও
এই জন্য আপনার ডাকের কোনো দাম নাই, আপনার ডাক আল্লাহ শুনতেও চায় না। এই সুদ খাইয়া, সুদের কাপড় পইরা, সুদের টুপি মাথার দিয়া, সুদের পাঞ্জাবি পইরা এরপর আপনি যতই আবাদত বন্দিগি করেন, আপনার আবাদতের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন। এই জন্য আমাদের আমল জিলা ধরে না, এই জন্য আমাদের আমলকে আমরা দেখতে পাই না। কারণ হচ্ছে আমাদের আমলের কোনো আগা মাথা নাই। আমাদের কলিজার ভিতরে যেই আল্লাহর ভয় থাকা দরকার ছিল, এই আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে অন্তরে ভয় থাকবে কার? সবাই বলেন কার? আরো জোরে বলেন কার? কেবলমাত্র কার? একমাত্র কার? শুধুমাত্র কার? আবার আসেন আল্লাহর ভয় কারে কয়, এই ব্যাপারে আমরা কিছু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ হওয়ার দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। ১,৫০০ বছর আগে মক্কায় যে আবু জেহেল আবু লাহাব আসিল, হযরত উমর আবু বকর উসমান আসিল, তো পার্থক্য রইল কেমনে? আবু বকরে আল্লাহর ভয় ঢুকছে অন্তরে, আর আবু লাহাবের মনে, আবু জেহেলের মনে আল্লাহর ভয় ঢুকে নেই। তারা যদি আল্লাহকে ভয় পাইতো, তাহলে আবু জেহেল আবু লাহাব আর তৈরি হইতো না, সবাই আবু বকর উমর উসমান আলী হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। কিরকম ভয় ছিল দেখেন, শুধু একটা কথা বলি। আল্লাহর নবী ইন্তেকাল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিককে যখন ইসলামের প্রথম খলিফা বানানো হলো, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেললেন, সবাই মিলে চিন্তা করলো এই ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওমর ছাড়া আর কোনো বিকল্প নাই। সবাই মিলে খুঁজতেছেন ওমরকে খেলাফতের আসনে বসাবেন। কোন তালাশ করে ওমরকে পাওয়া যায় না, লাশের কাছে নাই, মসজিদে নববীর কাছে নাই। সবাই মিলে টেনশনে পড়ে গেল, ওমর গেল কই, গেল কই। খুঁজতে খুঁজতে তার বাড়িতে গিয়া দেখে কান্নার আওয়াজ শোনা যায়। দরজা বন্ধ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মানুষগুলা ডাক দেয়া কয়, উমর আপনি কান্দেন কেন? আপনি বের হয়ে আসেন। আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, আপনিও যদি এমন করে ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামের অভিভাবকত্ব কে ইসলামের দায়িত্ব নেবে? আপনি জলদি করে বের হয়ে আসেন। ওমর কয়, আমি তো এই ভয়েই কাঁদতেছি, আমি জানতাম তোমরা এই কাজটাই করবা, আমারে তোমরা খুঁজতেছো দায়িত্ব দেওয়ার জন্যে, আমি এই দায়িত্ব নিয়া, এই বোঝা নিয়া পারবো না, এই ভয়ে আমি ওমর কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। ভর্তি ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, এই ওমর লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে থাকতে চায়, তিনি দায়িত্ব নিতে চান না। সুবহানাল্লাহ বলবেন না? এবার 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 একটু হিসাব মিলাই আমরা। এই বাংলাদেশে নির্বাচনের খবর নাই। নির্বাচন হলো 2 বছর পরে, 2 বছর পরে নির্বাচন, 2 বছর আগে হেতে গাছুইটা আতলারে শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা। আরে ঘটনা কি তাতে হেতে শুভেচ্ছা জানাইতে আছে 2 বছর আগে দিয়া, নির্বাচনের খবর নাই, হেতে গাছুইটা বইয়া দিচ্ছে। আছে নাকি নাই এই কারবা? আর একটু সীতাকান্তে আইয়া এতে মোরসান বিদ্যা টাইম বা সিল্লাম দিয়ে বেহুশ সকালে গিয়া সেটা দারোয়ান ফানি ডাইলা দেহেতে ফেনামেনা সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়ে রাখছে। তারে ফানি টানি ডাইলা হুশ করে জিগেছে, ভাই সমস্যা কি, তুমি কি দেখে বেহুশ হইলা? কয় গাছ উইটটা কাটা জানি আতলারে। কারণ সব সময় হেন থাকি কেউ গাছ উইটটা আতলারে না, তুমি আইসো তোমার একটা আতলারে, কয় ওখানো আছে না, ওই টর্চটা টিপ দিয়া চাও, হ্যাঁ তারে লইয়া গেছে টর্চটা টিপ দিয়া, হ্যাঁ ওই তো আতলারে কইয়া চাইয়া রইছে, দেখে যে আমরা তে নির্বাচন করবো। ঠিক কিনা কও? যারা নির্বাচনের খবর নাই, তুই যে হ্যান উঠতে আতলারস কারবার কি? আর হযরত উমর তিনি পালিয়ে পালিয়ে বেড়ায় যেন দায়িত্ব নিতে না হয়। পার্থক্যটা কোন জায়গায় দেখছেন? পার্থক্যটা কোন জায়গায় দেখছেন? শান্তি কেমনে আশা করেন আপনি? কেমনে আশা করেন শান্তি? আমার এলাকায় বাস্তব ঘটনা শুনেন। একবারে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছে, এবারে রিটায়ার করছে করে হগলে মিল্লা মিটিং করে এবারে কইছে যে আমরার ভিতরে এবার নির্বাচন করব। মানুষ বালা স্কুলের হেডমাস্টার আছিল, এবারে মারিং কাটিং এর ভিতরে থাকতো না, এবারে চলো আমরা নির্বাচন করাই। এবারে ভাই ঘুমায় সকলে মিটিং করে এবার রাজ্য কইছে, ও আমরা সকলে বুদ্ধি করছি, আমরার ভিতরে কেউ দাঁড়াইতো না, আপনি শুধু দাঁড়াইবেন। এবারে কয় মাপ চাই, আমার নির্বাচন লাগতো না, এত বছর চাকরি করছি, ঘরে সময় দিতাম পারছি না, বাস আমার কয় বছর, আমি হজ করাম, আল্লাহ বিল্লাহ করাম, আমার আর এটা নির্বাচন লাগতো না। হগালি বিল্লাহ সান্দা তুল্লা এবারে শেষ পর্যন্ত এই চেয়ারম্যানি ফাঁস করাইছে। 5 বছর চেয়ারম্যানি করে আইতে সময় এবার আড়াইখানি খ্যাত বেচাইছে, বাহার দিনের আড়াইখানি খ্যাত বেচা তারপরে বাইতাইছে। এবারে আইয়া সেটা কয় কইসলাম নি আমি পারতাম না, ক্ষেত্রই শেষ। আর আমরা তারা
কি কইতাম, নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে রেখে হুগাইয়ে মুসমুচ্চ হইয়া রইছে, যেই মাত্র ফাঁস করে তার শরীরটা আল্লাহ করলে পুরা কাটলে গ্রামটা খাওয়ান যাইব। কি কারবার কি, কারবার কি, মজাটা কিটা, মধুটা কিটা, হেন মধুটা কি, এই কথা কইলেই তার ভালো না। আল্লাহ মাফ করুক, সবাই কনা আমিন, দুরা কনা আমিন। এই উমর এবার সবাই মিলে যখন খলিফা বানাইছে, ওই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় কি জিনিস, এখন এই বেড়ায় এসার নামাজ পড়িয়া সামরার একটা সাবুক আছে, এটা লইয়া সেটা ঘুরে আর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন রাতের বেলা বের হয়ে যান, ঘুরতে একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে তিনি চলে গেলেন সীমান্ত এলাকায়। ঘুরে আর হাটে দুধু মরুভূমি, বাড়ি নাই ঘর নাই, তিনি চলে গেলেন বিচ্ছিন্ন এলাকায়, একেবারে বর্ডার এলাকায় তিনি ঘুরতেছেন। কোন মানুষের কোনো কষ্ট আছে কিনা, কোন মুসাফির, কোন পথিক কোনো কষ্ট পায় কিনা, যারা কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাই দিতে পারে। ঘুরতে ওমর চলে গেলেন এমন এক জায়গায়, তিনি দূরে তাকায় দেখে বাড়ি নাই ঘর নাই, কিন্তু নতুন করে কে যেন তাবু ফালাই অপেক্ষা করতে আছে। তাবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া, মিটি মিটি আলু বের হয়ে আসতেছে। তিনি কান পেতে শুনলেন, তাবুর ভেতর থেকে মনে হয় দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে দিলেন দূর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি চলে গেলেন তাবুর কিনারে। ওই যে ছিদ্র দিয়া তাকায়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, দুইজনের পেটের নিচে দুইটা পাথর, আর একটা মহিলা চোখের পানি মুছতেছে। চুলার ভিতরে আগুন, আগুনের উপর একটা পাতিলা, পাতিলার ভিতরে কিছু পানি আর কয়েকটা পাথর। উনি কাঠি দিয়া দাঁড়ে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, ও বাচ্চারা আর একটু অপেক্ষা করো, তোমরা ঘুমিয়ে পড়ো, খাবার রেডি হইলে তোমাদেরকে ডাকবো, কান্নাকাটি করলে হবে না, ঘুমাই যাও। হযরত ওমর বুঝতে পারলেন ঘরে তো কোনো খাবার নাই। মহিলাটা পাথর আর পানি নাড়াচাড়া করে, মনে করেছে বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে সকালের আগে আর বিরক্ত করবে না। হযরত ওমর শুনতেছেন বাচ্চাগুলা কয়, আম্মা, ও আম্মা, তুমি না বলেছো কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, একটা কুকুরও মুসলমানের দেশে না খেয়ে মারা যায় না। সকালবেলা ঢুকলাম গো আম্মা, সকাল থেকে দুপুর হয়ে গেল, ওই কেউ তো তোমার মুসলমানের দেশে খবর নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কেউ তো আমাদের খবর নিল না। মাঝ রাত পার হয়ে গেল, একটা মানুষ আমাদের খবর নিল না। আম্মা, কিসের মুসলমানের দেশ, এই তোমার মুসলমানের দেশ, কেউ তো খবরও নিল না, কেউ তো আমাদের তালাশও করলো না। আম্মা খাবার দাও, 3 দিন হয়ে গেছে গো আম্মা, খাবার না দিলে আমরা আর বাঁচবো না। ওমর শুনতেছেন বাচ্চাদের কথা। আমিরুল মুমিনিন তিনি আর সইতে পারেন নাই, তিনি দিলেন দৌড়, দৌড়ে তিনি মদিনার শহরে ঢুকে গেলেন। তিনি ঢুকে যেখানে জমা করা মাল ছিল গোডাউন, গোডাউনের দরজায় গিয়ে তিনি দাঁড়ালেন, ডাক দিলেন, কর্মচারী দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, বস্তার ভিতরে আটা ঢুকাও, খেজুর ঢুকাও, শাকসবজি ঢুকাও। সব ঢুকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে আইসা কইয়া, আমিরুল মুমিনিন, ওমর তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, আর আপনি যান, কোথায় যাওয়া লাগবে আমরা প্রস্তুত, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে সামনে যান, আটার বস্তা নিয়ে আমরা আসতেছি যেখানে যাওয়া লাগবে। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। আমি তো তোমাদেরকে ডাকি নাই। ডাকা লাগবে কেন? দায়িত্বের কাজের সময় তো আমরা হাজির হবো, এটাই স্বাভাবিক। ওমর বলে, বস্তা কেউ নিতে পারবা না, তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাই দাও। তারা চিৎকার করে কইয়া, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার মাথায় কেন আটার বস্তা উঠাই দেব? ওমর বললেন, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়, তোমরা ঘুমিয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব যেহেতু আমার, বস্তাও থাকবে আমার মাথায়, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা আশা লাগবে না।
কর্মচারীরা আবার ডাক দেওয়া, আমরা রিজাইন দেবো, চাকরি করবো না। আপনি যদি সব নিয়ে সব কাজ করতে পারেন, আমাদের কাজের কি, আমাদেরকে রাখার কি দরকার, আপনি বাদ দিয়ে দেন, আপনার যা মন চায় তা করেন। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখ কেন, দায়িত্ব? ওমর কয় না, কার বস্তা নেওয়ার শখ? কয় আমি নিতে চাই। ওমর কয় ঠিক আছে, তোমার মাথায় দেবো, একটা শর্ত আছে। হাসরের ময়দানে আমার গুনাহগুলা যখন একটা বস্তা হয়ে যাবে, যার যার গুনার বস্তা তার তার মাথায় নেওয়া লাগবে। হাসরের ময়দানে যেদিন আমি উমরের একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে যে বস্তা নিতে চাও আমি তার মাথায় বস্তা দেব। তবে হাসরের ময়দানে আমার গোনার বস্তাও তুমি নিতে রাজি আছো কিনা? এখন তার কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। গোনার বস্তা কেউ নিতে রাজি হয় না। আপনি যে সংসারের জন্য, এ বাড়ির জন্য, এই স্ত্রীর জন্য, সন্তানের জন্য জীবন পানি করতে আছে, সুদের টাকা খাইতে আছে, আরেকজনের জমিন দখল করতেছে, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ঢুকে গেছে, ওজনে কম দিয়ে দোকানদারি করতেছে, আপনি যা করতেছেন, আজকে স্ত্রী গিয়া এই মাহফিল থেকে বাড়িতে গিয়া আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে ডাইকে উঠাবেন, বলবেন যে নাগাইশের বিশ্বাস হুজুর বইলা গেছে, আমি যদি গোনা করি এই গোনার জিম্মাদারি, গোনার ভাগ তোমরা নিবা কিনা? দেখবেন আপনার স্ত্রী, সন্তান কেউ গোনার ভাগ নিতে রাজি হবে না, ঠিক কিনা বলেন? তারা বলবে আমরা গোনা নেবো কেন, আপনি আমাদের সংসার চালাবেন, গোনা করবেন বা সব করবেন এটা আপনার ব্যাপার, আমরা ভাগ নিতে চাই না। হযরত ওমর বললেন যে তোমরা যদি আমার গোনার বস্তা নিতে চাও তাইলে আমি তোমাদেরকে আজকে আটার বস্তা দেবো, রাজি আছো? কারণ কেউ তার আগায় না। ওমর বললেন আমি জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, শুধু আটার বস্তা নিয়ে লাগবে, আমার মাথায় উঠাই দাও, সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, একটা মিষ্টি কুমড়ারে সমান দুই ভাগ করলে যেমন, অর্ধেকটা পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। ৩৩ লক্ষ বর্গ মাইল এই স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন ওমর, জলভাগ সহ আরো বেশি। ৩৩ লক্ষ বর্গ মাইল এই জায়গাটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। এই ওমর আটার বস্তা দুইজনে দৌড়ে উড়াই দিছে। ওমর আস্তে করে ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটা শুরু করছে, সুবহানাল্লাহ বলবেন না? তো তারা শান্তিতে থাকবে না, আমরা শান্তিতে থাকবো না? তারা শান্তিতে থাকবে না তো আমরা শান্তিতে থাকবো, এটা আশা করেন? এটা আশা করেন? হযরত ওমর আটার বস্তা নিয়ে আগায়, আকাশের চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয় মাওলা রাব্বা কারীম, আর কি দেখার বাকি ছিল বুঝলাম না, এটা আমরা কি দেখলাম? হযরত ওমর বস্তা নিয়ে ঘুরে দৌড়ায় রাস্তার ভিতরে, বুড়া মানুষ, এইটাও দেখার বাকি ছিল। কি মানুষ তুমি বানাইছো, এইরকম সোনার মানুষ বানাইবা জানলে আমরা সেই দিন বলতাম না মানুষ বানানোর কোনো দরকার নাই। এইরকম সোনার মানুষ তুমি বানাইছো। ফেরেশতারা লজ্জা পেয়ে চিৎকার করে কাঁদতেছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো। ওমর বস্তা নিয়ে দৌড়ায় 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 দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একেবারে ওই তাঁবুর সামনে গিয়ে থেমে গেলে। ওই দূর মরুভূমি, মরু প্রান্তরে যে তাঁবু, তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় সালাম দেয়? ওমর বলতেছে মা, আমাকে চিনবেন না, আমি রাস্তার একজন পথিক। মহিলাটার কান্দে আর কয় বাবা, আমার তুমি মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার জন্ম দেওয়া দুইটা বাচ্চা, আজকে ৩ দিন হয় তাদেরকে খাবার দিতে পারি না, তুমি নিশ্চয়ই কোনো খাবারের আশায় এসেছো। আমি এমনই অসহায় মহিলা, আমি যে তোমার মেহমানদারি করব, কিছু দেব, এই ক্ষমতা আমার নাই, তুমি অন্য দরজায় দেখো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। ওমর ডাক দিয়া বললেন আম্মা, দরজা খুলে সুবহানাল্লাহ বলবেন না? মহিলা দরজা খুলে দিলেন। তাকায়া দেখে পৌর একটা মানুষ, কাঁচা পাকা দাড়ি তার থুতনির ভিতরে, কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয় কে তুমি? আমাকে চিনবেন না, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনলাম ৩ দিন ধরে আপনার বাচ্চারা কিচ্ছু খায় না, আমি একজন পথিক, ঘরে কিছু আটা ছিল, সামান্য কিছু জিনিস ছিল, নিয়ে এসেছি, দরজা খুলে দেন, অনুমতি দেন, ভেতরে আসি। মহিলা ডাক দেয়া কয় আসো, ভেতরে আসো। ওমর ভেতরে ঢুকলেন, ধরে ধরে বস্তা নামানো হলো। ওমর ডাক দেয়া কয় মা, আমি শুনেছি বাচ্চারা কিচ্ছু খায় নাই, তাড়াতাড়ি একটা বলের ভেতরে একটু আটা নিয়ে গুলে দাও, দ্রুত রুটি বানাই দাও। ওমা, চুলার আগুনটা নিভে গেছে দেখি, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও না,
এই ফু দিয়ে দিয়ে আগুন ধরাই দেই। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো পৃথিবী। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত উমর ওই দুঃখী মায়ের গরিব ফু দিয়া দিয়া আগুন ধরায়, বলো সুবহানাল্লাহ। মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়, আর হযরত উমর তার ভিতরে দিয়ে দিয়ে রুটিগুলা সেকতেছে। রুটিগুলো বানানো হয়ে গেল। ওমর মা ভাইদেরকে ডাকবো নাকি রুটি খাওয়ার জন্য? আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। বাচ্চারা উঠে পাগলের মতো খাবার দেখে অস্থির হয়ে গেল। হযরত উমর বস্তার ভিতর থেকে ওই যে খেজুর বের করলেন, আর রুটির সাথে খেজুর দিয়া বাচ্চাদের মুখে নেয়। লোকমা নেয় একটা, মুখ চলে আসে দুইটা। ওমর কয়, কোনো মানুষ খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে পারে আমার জানা ছিল না। হযরত ওমর অস্থির হয়ে গেলেন। ওমরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ওমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আর বাচ্চাগুলার মুখের ভিতরে লোকমা দেয়। মহিলা আর চোখে তাকাইয়া দেখে মানুষটার অন্তরে তো বড় মায়া। এ বুড়া মানুষটা কাঁদতেছে, বাচ্চাদেরকে খাবার দিতেছে। মহিলাটা ডাক দেয়া কয়, আমি জানি না তুমি কি নাম তোমার, তোমার মতো মানুষ থাকতে এই মদিনার খলিফা কেমনে ওমর হইল? কেউ কি তোমাকে দেখলো না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? আমি সকালবেলা উঠে সবাইকে বলবো যে উমরের খলিফা হওয়ার কোনো কোনো আপনার উপযুক্ততা নাই। খলিফা হবা তুমি, আমি সবাইকে বলে দেব, সবাই যেন তোমারে খলিফা বানাই দেয়। এই কথা বলে বলে মহিলা উমরকে নিয়ে নানান কথা বলতেছে। আর উমর বলতেছে, মা এখন কথা বলার সময় না, বাচ্চারা খাওয়া হয়েছে, এখন তুমিও খাও। মহিলার মুখে যখন লোকমা দিছে, মহিলা চাবাইয়া ঢুক গিলতে পারে না, মহিলার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমর কয়, মা ও মা, কেন খাও না তুমি? তুমি লুকমা দিলাম, তুমি খেয়ে নাও। মহিলা কান্দে আর কয়, বাবা সকালবেলা বাচ্চাগুলো আবার খাবারের জন্য কাঁদবে, কোথায় পাবো আমি খাবার? আমি বুড়া মানুষ, আমি বয়স্কা মহিলা, খাবারের অভাবে আমি মরে যাব না। কিন্তু বাচ্চাগুলা সকালবেলা যখন খাবার চাইবে, না দিলে আমি অস্থির হয়ে যাব। আমার খাবারের দরকার নাই। ওমর মুচকে হাসি দেয়া কয়, মা আমি যখন এসে পড়ছি, তোমার খাবারের আর চিন্তা নাই। ওমরের সাথে আমার বড় খাতির। আগামীকালকে সকালবেলা তুমি উমরের দরবারে এসো, সেই জায়গায় আমি থাকবো। মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার ঘরে খাবার চলে আসবে, এখন খাও। মহিলা খাইলেন, উমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। হযরত ওমর তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে খলিফার আসনে যখন বসে গেলেন, লোকজন আসতেছে। উমরকে দেখে সবাই অস্থির হয়ে গেছে, চোখগুলা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার উস্কো খুস্কো। সবাই ডেকে কই, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আপনাকে অস্থির অস্থির মনে হয়। হযরত ওমর ডাক দেয়া কয়, তোমরা কেমন আছো সবাই বলো। সবাই বলতেছে, আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। এমন সময় ওমরের নজর বাইরে পড়ে গেল। তাকাইয়া দেখে একটা মহিলা দৌড়ে পালাইতেছে। ওমর চিনে ফেলছে, দুইটা বাচ্চাও আছে, মহিলাটাও আছে। ওই মহিলাটা দরজায় দাঁড়াইয়া মানুষকে জিজ্ঞেস করে, ভাই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওনার দরবার একজন মানুষ থাকার কথা, ওনার দরবার কোনটা? ওই যে তাকায়া দেখো, ওই যে মাঝের মানুষটাকে, ওই যে লম্বা চিপচিপে গরম, এই মানুষটাই তো উমর। মহিলা ভয় পেয়ে গেলেন। আরে মানুষ যার উমর দেখাই দিছে, এই মানুষটাই তো রাতের বেলা আমার ঘরের ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে। আঙ্গুল দিয়া যারে উমর দেখাইলো, এই মানুষটাই তো ফু দিয়ে আগুন ধরাইছে আমার ঘরে। শোনাইয়া শোনায় আমি কত গালি গালাজ করেছি। মহিলাটা ভয় পেয়ে দিল দৌড়। উমরের নজর পড়ে গেছে, উমর লাফ দিয়া সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আম্মা গো, আপনি কই যান আম্মা? যদি গালি দিতে মন চায় আরো দুইটা দেন। এই যে চামড়ার চাবুক, পিটাইতে যদি মন চাই উমরকে পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন। আপনার কাছে আমার অনুরোধ আম্মা, আমি উমর, আমি বড় ভয় পাওয়া মানুষ গো উমর। আম্মা আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই দিন আপনি আমি উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েন না। গালি দিতে যদি মন চায়,
পিটাইতে মন চায়। দুনিয়ার ভিতরে হিসাব নিকাশ শেষ করে দেন গো আম্মা। কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আসামির কাঠ করায় দাঁড় করাইলেন না, আমার বিচার, আমার বিরুদ্ধে বিচার দায়ের করিলেন না গো আম্মা। দুপুর বেলা আপনি ঢুকে গেছেন, আমি কেন খোঁজ নিতে পারলাম না? মাঝরাত কেন পার হয়ে গেল? আমার বড় ভয়, না জানি কি হয়। আম্মা দয়া করে আপনি পিটাইতে মন চাইলে, গাতিতে খালি দিতে মন চাইলে এই জায়গায় দেন। কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আসামি বানাইয়েন না। বলুন মুসলমান, ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা যুবকারা, পর্দা ডালালের মায়েরা, মন দিয়ে শুনো গো মা। যে উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছেন আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। ও বড়ুরার মায়েরা, কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, মন দিয়ে শুনো রে ভাই। ওমরের মতো মানুষ যদি কিয়ামতের ময়দানে বিচারকে এত ভয় পায়, আমি, তুমি, আমরা যারা এখানে আছি, আবার হিসাব মিলাইয়া দেখো কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, রঙের ঘোড়া দৌড়াইতে আসি, মজা চায় তা করতেছি, একটু চিন্তা করি না হাসনের ময়দানের অবস্থাটা কি হবে। কি হবে একটু চিন্তা নাই। আমরা অস্থির হয়ে গেছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, কুকুরের চাইতে আজকে মানুষ নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়ে গেছি, ঠিক কিনা বল? আজকে শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি আজকে, আমাদের উপায় নাই। আমরা কি হবে এই মাহফিল দিয়া বলেন? কি লাভটা হবে মাহফিল দিয়া? নিজের জীবনের পরিবর্তন যদি ঘটাইতে না পারি, কি হবে মাহফিল দিয়া? যদি নিজেদেরকে জান্নাতের ঠিকানা, নিজেদের ঠিকানা যদি জান্নাতে না বানাইতে পারি, আমাদের উপায়টা কি? আমাদের উপায়টা কি হবে ভাইয়ারা? আজকে সব জায়গায় ধ্বংস চলে আসছে। সন্তানের সাথে মা বাবার যে সম্পর্ক থাকার কথা ছিল, মায়ের প্রতি সন্তানের যে দায়িত্ব পালন কথা ছিল, সেটা আমরা ভুলে গেছি। তো আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর আব্বা আম্মার প্রতি হবে তোমাদের কোমল আচরণ। সেই জায়গা আজকে ধ্বংস হয়ে গেছে, সেই জায়গা ধ্বংস হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক সন্তান তার বাড়িতে মা বাবাকে জায়গা না দিয়া সেই বৃদ্ধাশ্রমে নিয়া আজকে সন্তান মা বাবাকে সেখানে রেখে আসে, আর ছেলে তার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, পোষা কুকুর নিয়া আজকে সেই বাসার ভিতরে আরাম করে, ঠিক কিনা বল? আজকে আজব পৃথিবী, আজব বাংলাদেশ, আমরা আজকে শেষ হয়ে গেছি। আমার মনে আছে, আমার জীবনে একটা বাস্তব ঘটনা বলেই আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? ওই যে উনার বোধহয় কষ্ট হইতে আছে না, উনি এমনি জাগা লাইনা লাইনা বয় না সবসময়। হ্যাঁ, নড়াচড়া করে না, শেষ করে দেবো আমি। আমার বাস্তব জীবনে আজকে ৩২ বছর আমি মুস্তাক ফৈজি ওয়াজ করি। ৩২টা বছর বাংলাদেশের আনাচে কানাচে আমি চেষ্টা করি মানুষকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আমার প্রায় ৩০ বছর আগের কথা। তখন আমার মাহফিল ছিল একটা, যা মাহফিল কসবা উপজেলা এক জায়গায় একটা মাহফিল পড়ছে আমার। তা আমি তো তখন ছোট মানুষ, এত আমার পরিচিতিও হয় নাই, মানুষ আমার চিনে না, আমিও মানুষকে এত চিনি না। কোনো মতে এই জায়গায় জায়গায় উডানে ওই খেরকুড়ার সিফাত, কলামুড়ার সিফাত, এই কিছু কিছু মানুষ হয় উডানে একটা মাইক লাগাইতে ওয়াজ করে বাইতে, হইতাতে এই অবস্থা আর কি। এর ভিতরে দিয়ে আমার নিচে কসবা এক জায়গার ভিতরে মাহফিলে যাওয়ার পরে আমারে যখন এক রুমের ভিতরে বসাইছে, বসাই আমারে বিভিন্ন ফল টল দিছে, মানুষজন দেখা সাক্ষাৎ করতে আছে। আমার সময় এখনো স্টেজে যাওয়ার হয় নাই। এর ভিতরে একটা বুড়া লোক, চোখে দেখে না, কম কম হয়তো আফসা আফসা দেখে, বয়স্ক মানুষ, একটা বুড়া মানুষ আইসা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকা কয়, ও এই নাগাইশের যে মুস্তাক ফৈজি, এটা কেডা এটা? তখন আমি বুঝছি যে এবারে বুঝে চোখে দেখে না। তখন ফলাফানি করছে, এই যে আপনার সামনে তো আছে। তো আমি তো দেখি না, তোমরা একটু আমারে ধইরা এবার কাছে লইয়া যাও। তো আমার কাছে আনছে, পরে উনি আমার হাতে ধরছে, ধরে আস্তে আস্তে আমার গালের ভিতরে হাত বুলাইতেছে, কয় আপনার ওয়াজ, আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি, আর আপনিও যে ওয়াজ করেন এটি ক্যাসেট। তখন ওই আপনার ইউটিউব, মোবাইল এগুলা, টাচ মোবাইল এগুলা বের হয় না। তখন কয় যে আমরা তো ক্যাসেট কইরা আপনার ওয়াজ রাখা দেয়, বাজারও শুভ হালখাতা সবে গদিয়ের সময় এই ক্যাসেট বাজার, আপনার ফলাফানি আপনার খুব মানে, ফলাফানি আপনার খুব ভক্ত, তো আপনার সাইতা মাইছি হুজুর। আমি বন্যা তো বইসা করে আমি আপেল দিতে আসি, কমলা দিতে আসি, এবারে খাইয়া খাইয়া দোয়া করতে আছে। আমি আরো বাড়াই দিতে আসি কমলা, তার আর দোয়া পাইতে আসি। আমি খারাপ কি জানো, তার কমলা লয়ে গেছি না, হ্যাঁ তারা এবার খায় আর দোয়া করে, আমি আরো বাড়াই দিতে আসি দোয়া বাড়ানোর লেগে। এর ভিতরে দিয়া এই ফলাফানি আগে কইছে, হুজুর আপনার ওয়াজের সময় হয়েছে,
আপনি আইয়েন, আপনি স্টেজে যাইবেন। তো আমি বললাম যে চলো যাই। এর ভিতরে বুড়া বেড়াটা ওই যে অন্ধটা এবারে কইতে আছে যে, হুজুর আপনি কি এখন ওয়াজ করতেন যাবেন না? তো আমি আইসি তো ওয়াজ করতাম, আমি এখানে বইয়া থাকলে সারবো? কয় যে হুজুর আপনার লগে একটু কথা আছে। তো আমি কই, আপনি যে এতক্ষণ আমি কথা কইতে আছি আপনি কথা কন না। অহন আমার যাওয়ার সময় হইছে। আপনি কইতেছেন কথা আছে, আমার এখন সময় কই? কয় যে হুজুর একটু জরুরি কথা। আমি কই তো বলেন। কয় হুজুর ফলাফাইন যখন কদ্দুর বাইরে যাইতো। তো ফলাফাইন যখন আমি কই, এই তোমরা বাইরে যাও। ফলাফাইন বাইরে গেছে পরে কয় হুজুর দরজাটা কিন্তু লাগাইয়াই। আমি কই, কি? কয় হুজুর কথার ভিতর দিয়ে বাদ করলে কথাটা সুন্দর হইতো না? আমার একটা জরুরি কথা। তখন আমি বললাম যে ঠিক আছে। দরজা বন্ধ করে আমি বললাম, কি কথা? তো শীতের ভিতরে উনি একটা চাদর গায়ে দিয়া রাখছে। উনি চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে। শীতের ভিতরে আমি বললাম, এই বুড়া বেড়া সব কাপড়-চোপড় খুলতে আছে। কারবার কি এই শীতের ভিতরে? এরপরে কয় যে হুজুর আমার গেঞ্জিটা একটু আলগি দিয়া ছাড়তো, কিছু দেখেননি? আমি গেঞ্জির উল্টাইয়া দেখি ওই গরু যে ফিডায়, এটি আপনাদের দেশে কি কয়? লাঠি? আল্লা সিফা। আল্লা সিফা। এই আল্লা সিফা দিয়া ফিডাইলে ফিডের ভিতরে যেন তিতা পড়া দাগ দেখা যায়। আমি দেখি বুড়া মানুষটার পুরাটা ফিডের ভিতরে এরকম তিতা পড়া দাগ। আমি হাত বুলাইতেছি আর গাল বাইয়া বাইয়া আমার পানি পড়তে আছে। আমি কই, বাবা কেমনে পিটাইছে? লোকটা কান্দে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তেছে। কই, হুজুর কেউ আমারে পিটাইছে না, কেউ আমারে মারছে না। তো আমি কই, যে ফিডার দাগ দেখা যায়? কই, হুজুর আমার ৭ টা মেয়ে, ৭ টা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে। এটারে আমি এত আদর করি, এত যত্ন করি। এটারে আমি নিজে গোসল করাই, নিজে আমার লগে দিয়া শোয়াই। বাচ্চা-কাচ্চা মা বাপের মার বক্ত থাকে আর তে আমার বক্ত। রাত্রে পেশাব করা লাগলেও কয় যে, আব্বা আমি পেশাব করাম। আমি তারে লইয়া যাই কুলো কইরা, মাথায় হাত দিয়া রাখি, সে ভয় পায়। তারে আমি মরাইয়া মরাইয়া গোসল করাই। তার ঈদগার ভিতরে আমি কান্দ কইরা লইয়া যাই। বাজারও লইয়া যাই। হুজুর যে আদর আমি করি তারে। তারপরে আমি একদিন তারে বিয়েও করাইছি বয়স হইছে পরে। বিয়ে করানোর পরে তার যে বাচ্চা হইছে, তারপরে বাচ্চা হওয়ার পরে বাচ্চার ঠান্ডা লেগে গেছে। বাচ্চা, আমি গরিব মানুষ। একটা বসতঘর, আরেকটা হলো রান্নাঘর। তার বউয়ের লইয়া রান্নাঘরও থাকে। রান্নাঘরের ভিতরে এমন ঠান্ডা উত্তরের বাতাস, বাচ্চাটা নিউমোনিয়া হয়ে গেছে। তার মা আমারে ডাক দিয়া কয় যে, এই বাচ্চাটা রে এতান্ডিরে লইয়া এতান্ডি বসতঘরে থাকো। আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর? আমরা ঠান্ডার ভিতরে থাকলেও সমস্যা নাই। হুজুর এই ঠান্ডার ভিতরে থাকি, সারাটা রাত ঘুমাইতে পারি না। হুজুর এই বাচ্চা আমার, এই সন্তান আমার, আমি ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না রান্নাঘরে। আমি অস্থির হয়ে যাই। তার মা রান্না করতেছে, কোনো মতে চলতেছে, কোনো মতে খায়, ঘুমায়। একদিন সে আমাদের ঘরে আইসা কাঁদতেছে। আমি বললাম, ছেলে আমার কান্দো কেন? ছেলেরা আমার হাতে ধইরা কয়, আব্বা আমি তো একটাই ছেলে আপনার। আপনার তো আর ছেলে নাই। তা আপনি দেইখা শুনে বিয়া করাইছেন, বউটা তো ভালো করে নাই। এই মহিলাটা আমারে কয়, আপনারে আম্মারে নিয়ে নাকি একসাথে খাইতে পারবে না। আমি অস্থির হয়ে গেছি, আমি কেমনে বলবো? আমার তার একটা ভাইও নাই, আমি কেমনে কইতাম আপনারারে? কেমনে কার কাছে জুদা করে দিতাম? কার কাছে আলাদা করে দেব? আব্বা আমার দ্বার কেউ নাই। ছেলেটা কাঁদতেছে হাউমাউ করে। আমি বললাম, কান্নার দরকার নাই, কান্নার দরকার নাই। মহিলাটা যখন ভালো না, ছেলের বউটা যখন ভালো করে নাই, ছেলেকে বুঝাইয়া বললাম, ও বাবা কান্নাকারি কইরো না, টেনশন কইরো না। আমি আর তোমার মায় কোনো মতে সংসার চালাইতে পারবো। হুজুর কত কষ্ট করে তার মায় রান্না করে। রান্না করতে গিয়া অনেক সময় হাতের ভিতরে গরম লাগে যায়। ওই দিন শাড়ির ভিতরে আগুন ধরে গেছে হুজুর। বড় অ্যাক্সিডেন্ট, ভয়ের বিষয়। তারপরেও মেনে নিয়েছি। তার বউটা তার কাছে কি কইছে আজকে গতকালকে, তে যখন জমিনতে আইছে হাতের ভিতরে আল্লাহ সিফাটা, আর তে যখন ঘরে ঢুকছে তার কাছে হেসা বিছা কি কথা কইছে। তে দৌড় দিয়া তার মারে চুল্লি ধরে টান দিয়া ও ডান্ডার ভিতরে ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। তার মা হাউ বাউ করে কাঁদছে, হুজুর আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়ির সামনে আইসা শুনি তার মা কান্দে। আমি দৌড় দিলাম, আমি তো চোখেও দেখি না। দৌড় দিয়ে আইসা দেখি আমার ছেলেটা পিটাইতে আছে। আমি কোনো মতে গিয়া তার হাতের ভেতরে ধরলাম। হালকা হালকা দেখি, আমি তো পুরা চোখেও দেখি না, বুড়া মানুষ। তা আবার তার মারে ছাইরা দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, লোকমা দিয়া যে খাওয়াইছিলাম, হুজুর শীতের ভিতরে যে গরম পানি দিয়ে গোসল করাইছিলাম, কাঁধে করে করে যে বাজারে নিয়ে গেছিলাম, আজকে গতকালকে দুপুর বেলা আমার ছেলেটা সবগুলা আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে।
আরে মা, আরে বাবা, আমি সেই দিন আর ওয়াজ করতে পারি নাই। আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। কোনো মতে একটু মোনাজাত করে চলে আসছি। ও বরুণার মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ওই ছেলেটা আব্বা চিনে নাই, আম্মা চিনে নাই, আব্বা চিনে নাই, আম্মা চিনে নাই। একটা কথা শুনে রাখো মানুষ, মুস্তাক হয়েছি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কথাটা মনে রাখো। বউ যদি মারা যায়, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। বউ যদি মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা যদি মারা যায়, আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ মারা গেলে বউ পাইবি, মা মারা গেলে মা পাইবি না। আমি জানি না এমন মা কার কবরে, এমন বাবা কার কবরে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে। আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, চোখের পানি ছাইরা দিয়া মায়েরে বলবি, আম্মা, নাগাইশের হুজুর বলে গেছে গো আম্মা, তোমার পায়ের ভিতরে বলে আমার, তোমার পায়ের নিচে বলে আমার জান্নাত। দয়া করে তুমি মাফ করে দাও, তোমার আমি কত কষ্ট দিছি গো আম্মা। মাজার নাই। আজকে মাহফিল শেষ করে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে দিবি। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দোয়া করে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়তে দেরি, মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, বলো আমি। এই প্যান্ডেলটার ভিতরে, গরমের ভিতরে, প্রচন্ড গরম, মাহফিলের মৌসুম না এখন, এর ভিতরে যারা এসে হাজির হয়ে গেছো, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার আব্বা দুনিয়াতে নাই। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি তখন মাত্র আমার 11 বছর বয়স। এখনো যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি আব্বার কবরটার কিনারে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমি আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, বাংলাদেশে তো প্রচুর গরম, কবরের ভিতরে আপনার গরম লাগেনি? আপনি কি খান আব্বা কবরে? কি খাওয়ায় আপনারে? আমার আল্লাহ আপনার কবর জান্নাত বানাইছে নাকি? আমি কতভাবে কত কথা কই, কানতে কানতে আমি অস্থির হয়ে যাই। আমি বাবার লগে কত কথা কই, আমার বাবা একটা কথার জবাবও আমার দেয় না। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আজকে প্রাণ ভরে সবাই মিলে দোয়া করব। সব মাহফিল এক মাহফিল না, মন্ডায় কেন জানি সাক্ষী দিছে রে ভাই। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে, বলো সুবহানাল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজন লোকও যাব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সামান্য সময়ের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন এই আল্লাহর খাস মেহেরবানি, হাজীবাড়ি সামনেই আল্লাহর খাস মেহেরবানি যে জামে মসজিদ, এই মসজিদের জন্য কাজ ধরা হয়ে গেছে। এখন আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর এই মসজিদের কাজ যেন শেষ করে। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একজন লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর হয়। এই আশায় আল্লাহর ঘর মসজিদ বানাইতে চাই আমি, ইনশাআল্লাহ আল্লাহর ঘর এই মসজিদের জন্য 1,00,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আমি ইনশাআল্লাহ 1,00,000 টাকা দিয়ে দেব এই মসজিদের কাজের জন্য। প্রাণ করে দোয়া হবে, মনোজার করে দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন 1,00,000 টাকা? যে আমার ভাই যার ঘরে বসছিলাম, কি যেন ওনার নাম? মাশাআল্লাহ, জনাব আব্দুল সাত্তার। কই আব্দুল সাত্তার ভাই? আসেন, সামনে আসেন। জনাব আব্দুল সাত্তার ভাই আল্লাহর খাস মেহেরবানি, উনি নিয়ত করেছেন। আব্বা আম্মা আছে? আহা, এই যে ভাই, কেন মসজিদের ক্ষতিটা করেন? আপনি কেন উঠছেন? আপনার দেখা দেখি আরেকজন উঠবে, পারলে দেবেন, না পারলে না, বসে আমিন আমিন করেন। আব্দুল সাত্তার ভাই উনি ঘরেই আমাকে বলেছেন যে হুজুর ইনশাআল্লাহ এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1,00,000 টাকা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ও মাওলা রব্বে করিম, আব্দুস সাত্তার ভাইয়ের আম্মা নাই, আব্বাও দুনিয়াতে নাই। আমরা জানি না কবরে কি অবস্থা গো মাওলা। আব্বার কবর, আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও করাবি। আব্দুস সাত্তার ভাই যেই দিন কবরে শুয়ে যাবে, সবাই দেখবে মাটির কবর। আব্দুস সাত্তার ভাই কবরে গিয়া যেন দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার একটা লুক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, 1 লক্ষ পারবো না, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘরে এই মসজিদের জন্য। আল্লাহ অনেক দিছে, অনেক দিছে, আলহামদুলিল্লাহ। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? যে হুজুর এই মসজিদ আল্লাহর ঘর, কত টাকা কত ভাবে খরচ করি। আব্দুস সাত্তার ভাই উনি যদি 1 লক্ষ টাকা দিতে পারে, হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই মসজিদের জন্য মায়া লাগাই দাও। তোমার ঘর মসজিদ, তোমাদের বান্দা, তোমার বান্দাদের অন্তরে এই মসজিদের জন্য তুমি মায়া লাগাই দাও। সবাই করা আমিন। আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, অথবা আমি 30,000 টাকা দিয়ে দেব, অথবা আমি 20,000 টাকা দিয়ে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার নামে 20,000 টাকা দিতে পারেন। আছেন একজন? উঠেন না এ ভাই একটু। মাশাআল্লাহ, কি নাম? শরফুদ্দিন। আব্বা আম্মা আছেন? মাশাআল্লাহ। জনাব শরফুদ্দিন ভাই এই গ্রামের জামাই। মাশাআল্লাহ, আমরা ভালো জামাই পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে দেখলাম জামাইরা শ্বশুর বাড়ি থেকে নেয়, আর শরফুদ্দিন জামাই শ্বশুর বাড়িতে দেয়। মারহাবা বলবেন না? আমার শরফুদ্দিন ভাই এই গ্রামের জামাই, ইনশাআল্লাহ উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শরফুদ্দিনের আব্বা আম্মা আছেন? আব্বাও আছে, আম্মাও আছে। মাওলা রব্বে করিম মায়েরা বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। মসজিদের জন্য 20,000 টাকা দান করে দিল। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। কামাই রোজগারে রহমত আর বরকত দিও। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তুমি সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা দিয়ে দিও কনাবি। 3 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000 টাকা এই প্যান্ডেল এতগুলো মানুষের মাঝে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। কে আছেন? 20,000? শ্বশুর অসুস্থ, আল্লাহ যেন শিফ, ইমান আলী সাহেব ওনার শ্বশুর, আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। সবাই করা আমিন। আর কেউ আছেন? 20,000 টাকা? 20,000 টাকা উঠেন না, একটু একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ করেন। আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়াইছি। পারবেন আরেকজন কেউ 20,000 টাকা? যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। প্রাণ ভরে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, কপাল খুলে যাবে ইনশাল্লাহ। আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মসজিদের যারা মুসল্লি তারা না দিলে কে দেবে? আপনারাই তো দেওয়া লাগবে। 20,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? পারবেন? নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মনের ভিতরে তুমি একটা মহব্বত তৈরি করে দাও এই মসজিদের জন্য। ঘর মসজিদ হবে আল্লাহর ঘর। আপনার দান সবার টাকা সব জায়গায় লাগে না ভাই। একটা বাস ধরে অনেক বাস হয়, কোনটারে দিয়া মাশাআল্লাহ। হ্যাঁ, জনাব মোহাম্মদ সেলিম মিয়া ওনার সন্তান, আয় আল্লাহ তাআলা বাবলু আমাকে আনার জন্য দৌড়ে দৌড়ে একেবারে বাজার পর্যন্ত পৌঁছে গেছে। তার আব্বা মোহাম্মদ সেলিম মিয়া, তার আব্বার নামে আমার বাবলু দিল 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বে কারীম বংশধর যারা কবরে, কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা
আমার বাবলু দিল 20,000, হয়ে গেল 1,40,000 টাকা। বলো মারহাবা। ভাই দিলে দিবেন, না দিলে নাই। একটু বসেন, আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ। আপনি আমিন আমিন করে দোয়া করেন, আপনার দোয়ার উসিলায় আরেকজন ভাই টাকা দেবে। সবাই টাকা দেওয়া লাগবে এমন কোনো কথা না। সবাই একটু বসে সহযোগিতা করেন, এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কে আছেন আরেকজন? জি হুজুর ইনশাআল্লাহ আমিও 20,000 টাকা দিয়ে দেব। নাই এই এলাকার মুসল্লি? হ্যাঁ, 20,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? এই যে ভাই, এত করে বলতেছি উঠেন না, কি করবেন বাড়িতে গিয়ে 10 মিনিট আগে? আপনি কি ইচ্ছা করলে 10 মিনিট আগে রওনা দিলে ভাই যাইতে পারবেন? এরকম বুঝছেন আপনি? ইচ্ছা করলেও 10 মিনিট আগে যাইতে পারবেন না। এক মাহফিলও খেয়াল করে শুনেন, এক মাহফিল আমি যতই কইতে আছি ও কেউ উঠতেন না, উঠতেন না, উঠতেন না। একবার দেখি উঠতা, আমি এদিকে ফিরছি, এদিকে বাড়ি গেছে। বারোটার আগে দিয়া ওখানে মাইক রাস্তাতে মাইক মারেতে এমনি হাতে ওখানে ব্যায়াম করতে করতে আমি কইতে আর্মি ট্রেনিং এর মতো। আমি দেখবো আর ডাক দিলে যখন কান দাঁত গেছে, কিউ জায়গায় গেলা এই কইছি বলে লাভ দিয়ে বাড়ি গিয়ে করছে। হ্যাঁ, তারা আসা বাস রাখছে মাহফিলে, সেরেট করে লুঙ্গি ডান্ডা ইউজটা খাইয়ে লোকটা নাই। এবারে লইয়া গেছে গরুরা হাসপাতালও নিয়ে আসে। এবারে ব্যান্ডেজ ব্যান্ডেজ কইরা তারপরে যখন উঠতে আইতো লইছে, ডাক্তারে কইতেছে কই যান? বাইর যেতাম। আরে পরে সাবধান, 3 ঘন্টা উঠতে তখন লাগবো, উঠনের কোনো উপায় নাই। উঠলে আবার সেরেট করে রক্ত ছুটে যাবো গা। এবার 3 ঘন্টা উঠতে থাকা রিক্সা দিয়া পরে বাইতেছে। আর আমরা তারা মাহফিল শেষ করে ঘুমের তো উঠটা ফেসাব করতে উঠছে। লাভ রইল কি? ইচ্ছা করলে আগে যাওয়া যেত না, আল্লাহ যদি না দেয়। আল্লাহর ঘর মসজিদ, একটু ধৈর্য ধরে বসেন, ইনশাল্লাহ আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ। আর আসেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দেবো এই মসজিদের জন্য, আল্লাহ যেন কপাল খুলে দেয়। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো একজন নাই? পারবেন না? এই মানুষগুলা সবাই মিলে মসজিদ করবেন কেমনে? মাত্র ফিলারে না উঠছে, এখন তো ছাদও দেয় নাই গুলা। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেবো? 20,000 টাকা, 10,000 টাকা। কে আছেন একজন? দাঁড়ান তো। যেহেতু আমি 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। আমি প্রাণ ভরে দোয়া করে দেবেন ইনশাল্লাহ। আছেন? 10,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা নাই? আহা, 10,000 টাকা দেওয়ার মতো একজন নাই? 1,40,000 হয়ে গেছে। আপনি 10,000 টাকা দেন, এটার কারণে 1,50,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা মিল মতো হয়ে যাবে। আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেবো। আল্লাহ যেন কপাল খুলে দেয়। ছেলে বিদেশে ফালাই রাখছে, ছেলে বিদেশে ফালাই রাখছে, সে যেন সহি সালামতে বিদেশি জিন্দিগি করতে পারে, টাকা পয়সা কামাই করে যেন পাঠাইতে পারে। 10,000 টাকার কথা মনেও থাকবে না ইনশাআল্লাহ। আছেন না একজন? 10,000 পারবেন? হ্যাঁ, 10,000 নাই? এতগুলো মানুষের মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমার দরকার, 10,000 টাকা নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দিতে পারেন? একজনও পারবেন না? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ। আমি তো চিন্তা করতে আছি চেয়ারম্যান সব কয় না কেড়ে, কয় না কেড়ে। চেয়ারম্যান সব মনে করছে যে অন্যরা কইয়া লোক, আমি তো কয় আমি, আমারটা তো আছে ইনট্যাক্ট। এর লিগা তখন কইছে না। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ কি নাম, আব্দুল খালেক মুন্সি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি, জননন্দিত চেয়ারম্যান, মানুষের ভালোবাসার চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সি, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। তুমি ইজ্জত দিছো, চেয়ারম্যান বানাইছো, জান্নাতের ভিতরে তুমি মাওলা মর্যাদার জায়গা দিও গো আল্লাহ। দুনিয়ার ভিতরে যেমন ইজ্জত দিয়েছো, কিয়ামতের ময়দানে তোমার বান্দারে তুমি মাওলা স্মরণ দিও না। আমার চেয়ারম্যান দিল 10,000, হয়ে গেল 1,50,000 টাকা। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কই মেম্বার সাহেব? কই কই মেম্বার সাহেব আছেন মাঠে? হ্যাঁ, জহির মেম্বার সাহেব কি দিবে? 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আমাদের মাশাআল্লাহ সুন্দর মেম্বার জহির মেম্বার সাহেব। আপনাদের চেয়ারম্যান মাশাআল্লাহ দাড়িওয়ালা মেম্বার সাহেব, পাইছেন দাড়িওয়ালা। দাড়ি আসেনি না অন্যতন লাগাই রাখছে দাঁড়িয়ে? হ্যাঁ মাশাআল্লাহ, দূরের থেকে বোঝা যায় না তো। মাশাআল্লাহ মেম্বার সাহেব, সবাই একটা সালাম দেন, উঠটা সবাই একটা সালাম দেন। ওমা কি শরম করে নাকি? ঘুরাইয়া একটা সালাম দেন। আসসালাম। মাশাআল্লাহ, বোঝা যায় যে আবার নির্বাচন করবো, সালামের নমুনায় কয়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব
এই ওয়ার্ডের মেম্বার আমার ভাই জনপ্রতিনিধি, উনি দিলেন 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। হ্যাঁ, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, কি আইফ, কি আইফ, চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, এই স্কুলের ম্যাডাম, শিক্ষিকা, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। চেয়ারম্যান সাহেব সমান সমান হয়ে গেছে গা। এই হিসাবে চেয়ারম্যান সাহেব 20 লাগে। লাগেনি, লাগেনি। মহিলা মানুষ উনি যদি 10,000 দেয়, চেয়ারম্যান সাহেব হিসাবে কত দেওয়ার লাগে? আচ্ছা, উনি এটা চিন্তা করুক, আমরা আগাইতে থাকি ইনশাআল্লাহ। মারহাবা কয় না? ম্যাডাম দিছে 10,000, হয়ে গেলে 1,60,000। আর ওদিক দিয়ে আমরা মেম্বার সাহেব দিছে 10 বস্তা সিমেন্ট। আর কেউ আছেন? আমরা এটা ইনশাআল্লাহ, আমাদের একটা চিন্তা ছিল যে আল্লাহ অন্তত 2 লাখ টাকা যদি একটা মিলাইতাম পারতাম, আল্লাহ যদি কবুল করত। আমিন কইতেন না? জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, কই ইসমাইল ভাই কই? হ্যাঁ, মাশাআল্লাহ। কই কি দিবে? 10 ব্যাগ সিমেন্ট। আমাদের ইসমাইল হুজুর হাই স্কুলের ধর্মীয় শিক্ষক, আমাদের হুজুর স্যার, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। তাইলে মেম্বার সাহেব দিছে 10 বস্তা, স্যারে দিছে 10 বস্তা, হুজুরে হয়ে গেছে 20 বস্তা। মাশাআল্লাহ। সিমেন্টও তো দরকার, এখন সাথ দেবে, আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা পারবো না, আমি ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো? আছেন একজন? 10টা বস্তা উঠেন না। আর এতবার কোয়া লাগলে ভাল লাগে? আর একটু বসেন, বাইক দিয়ে কি করবেন? হ্যাঁ, 10 বস্তা সিমেন্ট। জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ, হ্যাঁ, হাজিবাড়ির, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আগে হয়েছিল আপনার কত? 1,00,000 কয় হাজার? কথা বলে কয় হাজার? মানে হাবিবুল্লাহ দিছে 10,000, হয়েছে কত? 70,000। আমার মনে মনে একটা চিন্তা ছিল, চিন্তাটা কি কইলে তা? চিন্তা ছিল যে অন্তত 2 লাখ টাকা যদি একটা মিল মতো হইতো। আর যেহেতু সিমেন্ট ওটা শুরু হয়েছে, 20 বস্তা হয়েছে, কিছু সিমেন্ট যদি হইয়া যেত, তাহলে তারা টাইনা টুইনা যেমনি পারে ইনশাল্লাহ সাদরা দিয়া দিত। ভাই সব থাকবে, আমি আর আপনি থাকবো না। হ্যাঁ বলেন, খবর কি? বিল্লাল প্রবাসী, তারা পুকুরিয়া, দেশের বাইরে থাকে, উনি দেবেন 20 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। তাইলে হয়ে গেল সিমেন্ট কয় বস্তা হয়েছে? 40 বস্তা। টাকা হইয়া গেছে 1,70,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। হ্যাঁ, সরি, মাশাআল্লাহ। ছেলে এতবার বলা লাগে? একটু মুরব্বীরা বসেন, একটু বসেন, গরম তো আমি বুঝতেছি। শরীফ একজন লোক, উনি দিবেন 5,000। সেলিনা কত? সেলিনা 1,000। আরেকজন 2,000 কে? ওনার আব্বা 2,000, 1,000। এই সব মিলাইয়া তারা 8,000। মারহাবা বলবেন না? যেরকম মারহাবা। তাহলে আপনার হ্যাঁ ওই হয়েছে 70, কত হাজার? 70,000। এরপরে এখানে আছে আল্লাহর খাস মেহরবানি 8,000, হয়ে গেল 78,000। মারহাবা বলবেন না? 70 আর 78, একজন দেন 2,000 দেন। এটা একটা বেমিল ফাসলাইকে যেতে আছে, হিসাব টানতে কষ্ট হয়। কে আছেন একজন 2,000? মাশাআল্লাহ, মুরব্বী। কত? 5,000। কি নাম? আবুল হুসেন। আবুল হুসেন ভাই আমার মুরব্বী ভাই, উনি দিলেন 5,000। 78 5 হয়ে গেল 83,000। মারহাবা পায় না? আর একটা লোক দরকার 2,000। হ্যাঁ, জাফর মেম্বার সাহেব ছোট কয়ানি, উনি দেবেন 5,000। তাইলে ওইখানে কত? 83। 83 আর 5-এ 88, 88। মাশাআল্লাহ, 2,000 টাকা একটা মিল করেন একজন। কত? 2,000। কিনা? মোহাম্মদ আলী। হ্যাঁ, ফজর আলী। তো তোমরা ফজর আলী আইস দিছো কে রে? ফজর আলী তো ভালো হয় না, ফজর উনারে দিয়া শুরু হইব, জুহরে গিয়া ফুটালে তোমরা। ফজর আলী ভাই উনি দেবেন 2,000। হয়ে গেল কত? 90,000। বলেন মারহাবা। আল্লাহ, একটা লোক যদি 10,000 পাইতাম, শেষ ভালো যার, সব ভালো তার। 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। অথবা 2টা লোক, মুতালেব, তারা পুকুরিয়া, 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল কত? 2 লক্ষ টাকা। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
দাদা দাদি নাই, দাদা দাদির জন্য দোয়া চায় গো মাওলা। মাওলা রব্বে কারিম, দাদা দাদির কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 2 লক্ষ টাকা। আমার মুরব্বী ভাই কত? না না, উনি আক্তার হোসেন। কত? জনাব আক্তার হোসেন সাহেব মুরব্বী ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 2,05,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোনা আমি। আমাদের 40 বস্তা আনোয়ার হোসেন 5,000। হয়ে গেল 10,000। এই স্যারের কাছে 2 লক্ষ টাকা রাখেন, এটা বারবার টাইম না আনতে সমস্যা হয়, আমরা যখন চাই তখন দিয়ে দিয়ে আপনি। হ্যাঁ বারবার। এই 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 আরেক ভাই দিছে 5,000। হয়ে গেছে 10,000। 2 লক্ষ আলগা থাম। আর কোন জায়গায় কে দিল 5 বস্তা সিমেন্ট? জাকির নয়নতলা, উনি দিছে 5 ব্যাগ সিমেন্ট। হয়ে গেছে 45 বস্তা সিমেন্ট। আমরা ইচ্ছে করলে এটার 100 বস্তা সিমেন্ট করা এটা অনেক কঠিন কিছু না। যদি 100 বস্তা সিমেন্ট হয়ে যায়, আর ওই দিক দিয়ে আমাদের 2,10,000 টাকা আছে, মোটামুটি আগাইয়া টাগাইয়া কষ্ট করিয়া হয়তো সাদরা দিয়ে দেওয়া যাবে। 45 বস্তা সিমেন্ট হয়েছে। আর কেউ আসেননি 5 বস্তা সিমেন্ট? হ্যাঁ, এই তো বাসা লাগাই গেছে নেহারা ফুফু। ওনাদের এই বাবলুদের এই ফুফু কুমিল্লাতে থাকে, উনি দিছে 20 ব্যাগ সিমেন্ট। 45 আর 20 হয়ে গেছে 65 বস্তা। মারহাবা বলবেন না? ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। লোকটি খালি উডি করে দেখিয়া না, ওইটা বলে ছাদ ইনশাআল্লাহ অতি দ্রুতই দেওয়া যাইতো। 65 বস্তা সিমেন্ট হয়ে গেছে। আর কে আছেন 5 বস্তা সিমেন্ট? 5 ব্যাগ, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 5টা ব্যাগ সিমেন্ট দেবেন আছেন বাসায় কিনা? ইসমাইল ভাই আমার খুব কাছের মানুষ, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মাওলানা ইসমাইল ভাই, উনি দিচ্ছেন 5 ব্যাগ সিমেন্ট। হয়ে গেল 70 ব্যাগ। আপনি আচ্ছা, ইসমাইল ভাই 5 ব্যাগ সিমেন্ট দিছে, 70 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আর 30 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। উডি করেন না, হয়ে যাবে। 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আছেন কেউ? মাশাআল্লাহ। সিমেন্টের টাকা নগদ। মাশাআল্লাহ। আমার ভাই ইসমাইল ভাই নগদ টাকা দিয়া দিছে সিমেন্টের জন্য। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই করা আমিন। আর কেউ আছেন 5 ব্যাগ সিমেন্ট? 70 হয়ে গেছে। 70 হয়ে গেছে। তোফাজ্জল ছোট কয়ানি নিবাসী, তার আব্বা দুনিয়াতে নাই, আব্বার নামে 1,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। হ্যাঁ, কে? মুমিন মিয়া। মাশাআল্লাহ, মুমিন মিয়া দিছে 1,000, তার ভগ্নিপতি দিছে 1,000। উঠেন না? আহা, ও আমি টেহা গুনতে গুনতে তারা উঠে যাচ্ছে। আহা, কি করবেন ভাই, একটু একটু বসেন। আল্লাহর ঘর মসজিদ, সবাই টাকা দেওয়া লাগবে না, একটু বসেন। আর কেউ আছেন সিমেন্ট? 70 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে আমাদের। 5টা ব্যাগ সিমেন্ট দিতে পারেন, 10টা ব্যাগ সিমেন্ট দিতে পারেন। নাই একটা লোক? একটা লোক নাই? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আব্দুল ওয়াহিদ মিয়া। কত? 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আব্দুল ওয়াহিদ মিয়া উনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট। বলেন মারহাবা। হয়ে গেছে 75 ব্যাগ। সুলাইমান মিয়া 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করেন। মনির হোসেন এই গ্রামের 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, মোহাম্মদ জয়নাল আবদিন নগদ দিয়ে দিছে 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। বসেন, শেষ। আর আর উঠেন না, এখন দোয়া করে দেব। সবাই আমরা তওবা করি। ছোট কয়ানির আলমগীর হোসেন ওয়ার্কশপের মালিক, উনি দিছে 10 বস্তা সিমেন্ট। 75 আর 10 হয়ে গেছে 85 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। ওই যে বলছিলাম 100 বস্তা দেখবেন হয়ে যাবে। হেলাল উদ্দিন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। সবাই মিলে আমরা দোয়া করি। দোয়ার আগে সবাই মিলে আমরা তওবা করব। একটু নামাজের মতো করে বসে, যারা দাঁড়াইছেন, যারা হাঁটতেছেন, এই 1টা মিনিট একটু নামাজের মতো বসি। আমরা সবাই মিলে দোয়া করবো এখন। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেলোয়ার হোসেন এক ভাই 500 টাকা দিয়েছে। শুনেন, এখন আমরা তওবা করব, জীবনের গুনাহ মাফ চাইয়ে আমরা বাড়িতে যাব। আল্লাহর নবী বলেছেন,
কেউ যখন খালেস অন্তরে তওবা করে, সে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।